মঞ্চে উপবিষ্ট রয়েছেন জাতির জাগ্রত বিবেক, আলেম সমাজ, আমার সামনে উপবিষ্ট প্রিয় মুসল্লি ইকরাম, দিনদার মধ্যে মুজাহিদ, দিনের খাদেম, পদ্মার আড়ালে অবস্থানরত শ্রবণরতা আমাদের একান্ত শ্রদ্ধেয়া আমাদের মা এবং বোনেরা, মাহফিলে কমিটির সদস্যবৃন্দ, সুধী মণ্ডলী, যুবক ভাইয়েরা, কিশোর কচিকাচা বাচ্চারা, সকলকে লক্ষ্য করে আরেকবার আমি সালাম দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু। আপনারা কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা আমাদেরকে ভালো রেখেছেন। প্রিয় ভাইরা, আমরা শুরুতেই প্রশংসা করি সেই মহান মাবুদের আলিশান দরবারে, যিনি একান্ত অনুগ্রহ করে আজকের শীতের এই রজনীতে আপনাকে আমাকে পৃথিবীর সমস্ত ব্যস্ততম কাজগুলোকে মাইনাস করে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআন এবং রসুলের সুন্নাহ হাদিস থেকে কিছু হাসিল করার জন্য জান্নাতের এই বাগানে আপনাকে আমাকে কবুল করেছেন। যিনি কবুল করেছেন সেই মাবুদের আলিশান দরবারে আমরা মস্তক অবনত চিত্তে তার শিখানো ভাষা দিয়ে কোরআনুল কারীমের সূরা আল ফাতিহার 2টি ওয়ার্ড দিয়ে আমরা তার শুকরিয়া জ্ঞাপন করছি। সকলে বলছি আলহামদুলিল্লাহ, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফি, ইয়া রাব্বি লাকাল হামদ কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। হৃদয়ের মাঝে যতটুকু প্রেম আছে, ভালোবাসা আছে, মহাব্বত আছে, সবটুকু উজাড় করে নিবেদন করছি সেই মহান ব্যক্তিত্বের জন্য, যার নামটা সুদূর অতীতকাল থেকে নিয়ে বর্তমান কাল এবং কিয়ামত পর্যন্ত পৃথিবীর আনাচে কানাচে সব জায়গা থেকে সবচেয়ে বেশি শ্রদ্ধা ভরে উচ্চারিত হচ্ছিল, বর্তমানে হচ্ছে, সুদূর কিয়ামত পর্যন্ত হতে থাকবে। সেই নেতা যার আনিত আদর্শ গোটা বিশ্বের মানুষের মুক্তির একমাত্র দিশা, যার ব্যাপারে শুধু মুসলিম উম্মাহ না, যারা কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, রসুলের সুন্নাহ বিরোধী এমন অমুসলিমেরাও বলেছেন, nobody know the science except the holy prophet হযরত মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই প্রিয় নবী আপনার আমার জীবনের আইকন, আপনার আমার জীবনের আইডল, আপনার আমার জীবনের অনুসরণীয় অনুকরণীয় ব্যক্তিত্ব, উসওয়াতুন হাসানা নবী মুহাম্মদ রাসূলুল্লাহর প্রতি সবাই শ্রদ্ধা জ্ঞাপন করছি, দরুদ ও তাসলিম পেশ করছি, সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা ধীরে হয়, একটা জোরে হয়, একটু সাউন্ডটা সমন্বয় করে একটু পারা গেলে পরিষ্কার করে। এইটা জোরে হয়, এটা ধীরে, দুটো সমন্বয়। প্রিয় ভাইরা, আপনারা কেমন আছেন? ভালো আছেন তো নাকি? কোরআনের মাহফিলে আসলে লাভ না ক্ষতি? লাভ। তো লাভ যে জায়গায় সেই জায়গায় আমরা খুশি না বেজার? কিন্তু সেটা দুনিয়ার লাভ হলে, আখিরাতের লাভ হলে আমরা সেটাতে খুব বেশি খুশি হই না, তাই কি না বলেন? আখিরাতের লাভে যদি খুশি হয় তাহলে তো ফজরের সময় মসজিদ ফাঁকা হওয়ার কথা নয়। কিন্তু বলেন তো, জুমার দিনে যে পরিমাণ মুসল্লি হয়, ফজরের সময় কি সেই পরিমাণের হয়? এক শিকিও হয় না। তার মানে আমরা লাভের জায়গা থেকে দূরে আছি, কিন্তু যেই জায়গাতে লাভ সেই জায়গাতে আমাদের বেশি ভিড় করা দরকার, ঠিক কিনা বলেন? এটা শুধু দুনিয়ার লাভে আমরা করি, কিন্তু আখিরাতের লাভে আমরা বেমালুম ভুলে যাই। পারা যাবে আখিরাতের সফলতা যেখানে, আখিরাতের যেই জায়গাতে গেলে লাভবান হওয়া যাবে,
সেই জায়গাতে আপনার আমার পদচারণা বেশি হবে। পারা যাবে ইনশাআল্লাহ? দেখি কেমন অ্যাক্টিভ আপনারা, একটু তাকবীর দেবেন। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো। কিছু ভাই বলেননি, কিন্তু তারা সংসদ হয়তো বলবেন না, অন্তত বাড়িতে চলো এটা তো বলতে আর কোনো আপত্তি নাই নাকি? বাড়িতেও কিন্তু এখন কোরআন হাদিস জ্বলে না। জ্বলে? বাড়িতে যে কোরআন আছে ওইটা খুলে বের করলে দেখা যাবে 1 ইঞ্চি সর পড়ে গেছে, মাটির ধুলার পড়ে গেছে না? মানে বছরের পর বছর পার হয়েছে, এই কোরআন ধরা হয়নি, ছোঁয়া হয়নি, মোছা হয়নি, তেলাওয়াত হয়নি। ঠিক কিনা বলেন? এই জন্য সংসদেও জ্বালাতে হবে, বাড়িতেও, দুই জায়গাতে জ্বালাতে হবে। দেখি একটু এবার সবাই, আল কোরআনের আলো সংসদে জালো, আল কোরআনের আলো, আল কোরআনের আলো ঘরে ঘরে জালো, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। তাও সবাই নয়, ফিউজ সবাই বলবেন, কোরআন হাদিস যেখানে আমরা আছি সেখানে। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আলহামদুলিল্লাহ। প্রিয় ভাইরা, আমি আমার পূর্বের যিনি আলোচক তিনি বলেছেন ইমান ভঙ্গের কারণ কয়টা? 10টা। সব বলতে পারছেন কিনা জানি না। উনি ইমান ভঙ্গের কারণ বলেছেন। আমি বলবো ইমান গ্রহণের শর্ত কি? ইমান গ্রহণ করতে হলে যে কয়টা শর্ত মানতে হয় সেই বিষয়ে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ। আর এইটা হলো মোট 4টি। কয়টি? তাহলে উনি বলেছেন 10টি, আমি বলবো 4টি। সময় আমার বেশি লাগবে না কম? কম লাগার কথা, তাই না? তাহলে আমরা 4টা অন্তত মুখস্থ করে নিই। ইমান গ্রহণের জন্য 4টি শর্ত লাগবে, আমরা সবাই মুখস্থ করে নিব যাতে করে এইটা ভুলে না যায়। কারণ ওয়াজ তো রাতেই শেষ হবে, সব যদি ভুলে যায় আমরা তো লাভবান হতে পারলাম না। এই জন্য এই 4টা পয়েন্ট অন্তত আমার পক্ষ থেকে মুখস্থ করে দিচ্ছি, এইটা যেন আপনার আমার জীবনে আজীবন আমরা স্মরণ রাখতে পারা যাবে। ঈমান গ্রহণের জন্য 4টি শর্ত মানতে হয়। 1 নাম্বার শর্ত হলো আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করা। যারা বলেন কি? আল্লাহ তাআলার অস্তিত্বে বিশ্বাস করা। 2 নাম্বার হলো আল্লাহ তাআলার গুণাবলী, যে গুণগুলি আছে সেগুলোর প্রতি বিশ্বাস স্থাপন করা। নাম্বার 3 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের যে আদেশ এবং নিষেধগুলো আছে, অর্থাৎ আল্লাহর পক্ষ থেকে পাঠানো আইনগুলোকে মেনে নেওয়া। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, আল্লাহর ক্ষমতাকে মেনে নেওয়া। কয়টা হলো ভাই? জোরে বলেন কয়টা? 1 নম্বর কি? আল্লাহর অস্তিত্বকে বিশ্বাস করা। 2 নম্বর কি? আল্লাহর গুণাবলীকে বিশ্বাস করা। 3 নম্বরটা কি? আল্লাহর আইন এবং বিধানগুলোকে, আদেশ এবং নিষেধগুলোকে মেনে নেওয়া। 4 নম্বর হলো আল্লাহ রাব্বুল আলামিনের কুদরত, ক্ষমতাকে বিশ্বাস করা, মেনে নেওয়া। কয়টা হলো মোট? এই 4টা যদি কমপ্লিট হয় তাহলে আপনি আমি কমপ্লিট একজন ঈমানদার হব। আর এই 4টার কোনো জায়গায় যদি ঘাটতি থাকে তাহলে বুঝতে হবে আপনার আমার ঈমানের মধ্যে ঘাটতি আছে। ঠিক কি না? তাহলে এই 4টা ইনশাআল্লাহ আজকে বুঝে যাব, এখান থেকে পারা যাবে। প্রিয় ভাইয়েরা আমার, মহান রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে আপনাকে আমাকে ডাক দিয়ে জিজ্ঞেস করছেন। সূরা আন-নিসাই আল্লাহ তাআলা ডাক দিচ্ছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা ঈমান আনো আল্লাহর উপর, ওয়া রাসূলিহি, এবং ঈমান আনো তোমাদের নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। বলেন তো এই আয়াতে কারিমায় আল্লাহ রাব্বুল আলামিন কাদেরকে ডাক দিয়েছেন? কাদেরকে? কথা না বললে তো কথা হবে না ভাই, এরকম কেন?
দিল মরে গেল নাকি? একটু সাউন্ড দেবেন। আল্লাহ কাদেরকে ডাক দিলেন? ইমানদারদেরকে ডাক দিয়ে বলছেন আমিনু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনো, ওয়া রাসূলিহি, এবং তোমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি ঈমান আনো। তাহলে ঈমানদারদেরকে ডাক দিয়ে বলা হচ্ছে আবার ঈমান আনো। কার উপর? আল্লাহর উপর ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। তার মানে ঈমান আনা কি আমাদের হয়েছে? কি বলেন, হয়েছে? আমরা তো সবাই নিজেদেরকে ঈমানদার দাবি করি, কিন্তু ঈমান কি আমাদের হয়েছে? যদি হইতো আবার আল্লাহ বলতো যে আমিনু বিল্লাহ, আমার প্রতি ঈমান আনো, রাসূলের উপর ঈমান আনো। তার মানে বোঝা যায়, এ ভাই একটু ইজি করেন না, একটু ইচ্ছা তো একটু ইজি করেন, ইজি করেন। তো আল্লাহ তাআলা বলছেন ঈমানদারেরা ঈমান আনো। আপনাদেরকে একটু ছোট্ট একটা উদাহরণ দেই। আমাদের জয়পুরহাট সরকারি কলেজ আছে না ভাই, ডিগ্রি কলেজ আছে না? এই কলেজে ইন্টারমিডিয়েট ভর্তি হওয়ার জন্য একজন ছাত্র বা ছাত্রী আসছে। ভর্তির কাজ কমপ্লিট করেছেন, করে ওই ছাত্র বা ছাত্রী উনি বের হয়ে ফিল্ড পর্যন্ত গিয়েছেন। এখন পিছন থেকে প্রিন্সিপাল ডাক দিয়ে বলছেন, তার নাম ধরে ডাকছেন যে তুমি আসো, তোমার ভর্তিটাকে কমপ্লিট করো। ভর্তিটাকে কি করো? কমপ্লিট করো। এখন ইনি ভর্তি হয়েছেন না হননি? ভর্তি হয়ে গেছেন তো, তাই না? ভর্তি হওয়ার ছাত্রকে ডাক দিয়ে আবার বলা হচ্ছে তুমি ভর্তি হও। এখন যদি এই ছাত্রটা বোকা স্টাইলের হয়, তাহলে মনে করবে প্রিন্সিপালের মাথার স্ক্রু মনে হয় ঢিল হয়েছে, আমি তো এখনই ভর্তি হয়ে আসলাম, আবার আমারে ভর্তি হতে বলে কেন? আর যদি ওই ছাত্র ওই ছাত্রী যদি ট্যালেন্ট হয়, বুদ্ধিমান হয়, তাহলে চিন্তা করবে আমারে তো কোনো পিয়ন ডাকেনি যে ভুল করতেছে, ডাকতেছেন যিনি তিনি হলেন এই কলেজের প্রিন্সিপাল। আর সবাই তো প্রিন্সিপাল হয় না, কি বলেন? সবাই হয়? প্রিন্সিপাল হওয়ার যোগ্যতা যার আছে সেই হয়, উনি তো যেন তেন কোনো মানুষ না। তো উনি আমি ভর্তি হয়ে আসার পরে আবার ভর্তি হইতে বলতেছেন, তার মানে নিশ্চয়ই আমার ভর্তির মধ্যে কোনো জায়গাতে ত্রুটি হয়েছে, ঠিক কিনা বলেন? ত্রুটি হয়েছে। কি ত্রুটিটা? হয়তো যে জায়গাতে ফটো দেওয়ার কথা ছিল ফটো দেওয়া হয়নি, অথবা যেখানে দস্তখত সিগনেচার করার কথা ছিল সিগনেচার হয়তো বাদ পড়েছে, অথবা যেই ফর্ম পূরণ করার কথা ছিল সেই ফর্ম পূরণ করা হয়নি। এই জন্য প্রিন্সিপাল বলছে যে আবার ভর্তি হও। এখন আল্লাহ তাআলা এখানে নিজে ডাক দিয়ে বলতেছেন, হে ঈমানদারগণ, তোমরা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা আবার ঈমান আনো। তার মানে আমাদের ঈমানের মধ্যে কোনো ভেজাল আছে নিশ্চয়ই, ঠিক কিনা বলেন? ঈমানদার শুধু দাবি করি, নামাজ পড়ি না, নিজেকে মুসলমান ঈমানদার খাঁটি মুসলিম হিসাবে দাবি করি, আল্লাহর বিধান মানি না, কোরআনের বিধান মানি না, ঠিক কিনা বলেন? ঈমানদার কিন্তু রমজান মাসে রোজা পালন করি না, ঈমানদার হজ ফরজ হয়েছে হজ করি না, ঈমানদারের উপর যাকাত ফরজ হয়েছে যাকাতের টাকায় যাকাত আদায় করি না। যেই মানুষগুলো যাকাত দেয় না, যেই মানুষগুলো নামাজ আদায় করে না, যেই মানুষগুলো রমজান মাসের সিয়াম পালন করে না, যেই মানুষগুলো অভাবী দুঃখী মানুষের হক আদায় করে না, যেই মানুষগুলো আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য কাজ করা দরকার কাজ করে না, বরং আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের জন্য যারা চেষ্টা করে সাধনা করে, ওই মানুষগুলোকে তাদেরকে আজাকার বলে, আল বদর বলে, আছে না নেই? এই মানুষগুলোকে দুনিয়া থেকে তুলে দেওয়ার জন্য, এদেরকে ফাঁসির কাস্টে তোলার জন্য মিথ্যা সাক্ষীর ব্যবস্থা করে, এদেরকে ফাঁসি দিয়ে দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার জন্য মিথ্যা সাক্ষী জোগাড় করে বিদেশ থেকে ভুয়া লয়ার নিয়ে আসে, বিচারপতিদেরকে ঘুষ দিয়ে বিভিন্ন প্রকার ফ্যাসিলিটি দিয়ে তাদেরকে অবৈধ রায় লিখতে বাধ্য করে। এই লোকগুলো তো নিজেকে ঈমানদার হিসাবে দাবি করে, ঠিক কিনা বলেন? বরং বলে তোমাদের চেয়ে আমাদের ঈমান ভালো আছে, কারণ আমরা তো অনেকগুলো মডেল মসজিদ তৈরি করেছি, ঠিক কিনা? একজন টুপি পরা আমার চেয়ে বড় টুপি, আমার টুপির হাইট খুব বেশি বড় নয়, এর চেয়ে বড় হাইট আলা টুপি, আমার জুব্বার যে মূল্যের চেয়ে অনেক দামি জুব্বা পরা মানুষ, কোটি পরা মানুষ, ইসলামের পোশাক লিবাস পরা, উনি দাঁড়িয়ে বলছে
আপনি যতগুলো মসজিদ তৈরি করেছেন নিশ্চয়ই আপনি জান্নাতি হয়ে গেছেন। কে জান্নাতি কে জাহান্নামী পৃথিবীর কোন মানুষ এটা যাচাই বাছাই করতে পারে না। স্পষ্ট হাদিস মিশকাতুল মাসাবিতে আল্লাহ রাসূল একবার একটা ছোট বাচ্চা মারা গেছে, তা আমাদের মা উম্মাহাতুল মুমিনিন মাইশা সিদ্দিকা ওই ছোট বাচ্চাটা মারা যাওয়ার কথা শুনে তিনি বলছেন সে তো একটা জান্নাতের পাখি। কি এরকম আমরা বলি না অনেক সময়? আল্লাহ রাসূল রাগ করলেন, বললেন আয়েশা তুমি কি বললে? কে জান্নাতের পাখি আর কে জাহান্নামের পাখি এটা জাজ করার ক্ষমতা তো তোমার নেই, আমার নেই। এটা সরাসরি জান্নাতের মালিক আল্লাহ, তিনি এটা জাজ করবেন। ঠিক কিনা বলেন? ভালো কাজের জন্য আমরা প্রশংসা করতে পারি, মন্দ কাজের জন্য আমরা তিরস্কার করতে পারি, কিন্তু কাউরে জান্নাত বা জাহান্নামের সার্টিফিকেট দিতে পৃথিবীর কোনো মানুষ নয়, নবীরাও দেয়নি। ঠিক কিনা বলেন? নবীরা যা সার্টিফিকেট দিয়েছে আশারায়ে মুবাশশিরা, এটা আল্লাহর পক্ষ থেকে তিনি অবহিত হয়ে তারপরে তিনি বলেছেন তুমি হলে আহলে জান্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, তাহলে ইসলাম বিরোধী কাজে নিয়োজিত আলেম ওলামাদের বিরুদ্ধাচরণ করে, কোরআনের বিরোধিতা করে, এমন লোকগুলো নিজেদেরকে ইমানদার হিসাবে দাবি করে। এখন আমাদের ইমানটাকে যদি কার্যকরী হক ইমানের অধিকারী হতে চাই, তাহলে এই যে চারটি সত্য আমি বলেছি এই চারটি সত্য কমপ্লিট করতে হবে, তাহলে আমরা কমপ্লিটলি একজন ইমানদার মুমিন মুসলমান হতে পারবো। ঠিক কিনা বলেন? এই চারটি কাজের মধ্যে কোনোটাকেই বাদ দেওয়ার কোনো সুযোগ নেই। চারটি কাজ আপনার আমার জন্য জরুরি। চারটার সমন্বয়ে ইমানের পরিপক্কতা আসবে, পূর্ণতা আসবে। আর ইমান এবং আমলে সালেহ যে ব্যক্তি করবে সে ব্যক্তি কোথায় যাবে? জান্নাতে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার যালিকাল ফাওজুল কাবীর। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনে আমলে সালেহ করে এই ব্যক্তিগুলোর জন্য রয়েছে এমন জান্নাত যে জান্নাতের নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে সতত প্রবাহিত ঝর্ণা ধারা। যালিকাল ফাওজুল কাবীর। আর এটাই হলো তোমাদের জীবনের সবচেয়ে বড় সফলতা। সুবহানাল্লাহ। আমরা মনে করি এমপি হয়ে গেলেই আমি সফল হয়ে গেলাম, মন্ত্রী হয়ে গেলেই সফল হয়ে গেলাম, প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হলে সফল হয়ে গেলাম, তাই মনে করি না? এই জন্য ক্ষমতায় বসলে আর কেউ নামতে চায় না। প্রয়োজন বোধে দিনের ভোট রাতেই দেওয়া নেওয়া হবে, ভোটারদেরকে বন্ধ করে নিজেই সিল মারা হবে, তাও ক্ষমতা থেকে যেন নামতে না হয়। ঠিক কিনা বলেন? ক্ষমতাটাকে আমরা সফলতার শিখর মনে করি, কিন্তু এই ক্ষমতায় টিকে রাখার জন্য যিনি দড়ি ধরে আছেন, সুতার মাথা ধরে আছেন, তারে আমরা ভুলে যাই ক্ষমতায় বলে। ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহ বলেন লিলানজুরা কাইফা তা'মালুন, আমি ক্ষমতা দেই, তাকিয়ে থাকি তোমার দিকে, তুমি কত দূর যেতে পারো। যখন জুলুম এবং নির্যাতনের শেষ সীমানায় পৌঁছে যাও, তখন আমি আর তোমাকে এক সেকেন্ড সময় দেই না, তোমার দড়ি টান দিই, তুমি আর দেশেই থাকতে পারো না, এক টানে দিল্লিতে চলে যাও। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, তাহলে সফলতা হলো ঈমান এবং আমলে সালের উপরে। এই দুইটা যদি মানি তাহলে আমরা হব জান্নাতি। কাজ হলো দুইটা, একটা হলো ঈমান আর একটা হলো আমলে সালেহ। কোনটা আগে? ঈমান আগে না আমলে সালেহ আগে? ঈমান আগে। কারণ ঈমান যদি না থাকে আমলগুলো 0-0 হবে। ঈমান আনলে 1 লেখা হবে শুরুতে, তারপরে যদি 0 দেন কত হবে? এরপরে আরেকটা 0 দিলে, আরেকটা 0 দিলে 1000, এভাবে বাড়তে থাকবে। ঈমানটা হলো সংখ্যা, আমলগুলো হলো 0-0। যখন ঈমান আনা হয় তখন 1 লেখা হয়ে গেছে আপনার জীবনে, এখন যা আমল করবেন সব বাড়তে থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এখন কোনো ব্যক্তি যদি আমল করার সুযোগ না পায়, ঈমান আনে, ঈমানটা এত গুরুত্বপূর্ণ, ঈমান আনয়ন করে, তাহলে এই ব্যক্তির আমল না করেও জান্নাতে যাবার সুযোগ আছে, আছে না নাই? কিন্তু ঈমান আনেনি, আমলে সালেহ করেছে, এই ব্যক্তি জান্নাতে যেতে পারে। ঈমান নিয়ে আসার পরে যদি আমলের সুযোগ না পাওয়া যায়, এই ঈমানটাই তার জান্নাতে যাওয়ার জন্য উপযোগী হয়ে যেতে পারে।
উহুদের যুদ্ধে আল্লাহ রাসূল যুদ্ধে যাচ্ছেন 1000 সেনাবাহিনী নিয়ে, কাফেরদের 3000। এই যুদ্ধে মাঝপথ থেকে আব্দুল্লাহ ইবনে উবায়ের নেতৃত্বে 300 জন যুদ্ধপথ থেকে ভাগিয়ে আসছে। বাকি 700 নিয়ে আল্লাহ রাসূল উহুদের প্রান্তরে গেলেন। কাফেররা গেছে 3000। মদিনার একজন ইহুদি, পরে তিনি ঈমান গ্রহণ করেছেন, নাম হলো আসওয়াদ রাই। তো উনি এই আসওয়াদ আল রাই তিনি তখনও কাফের। উনি ছাগল চড়াতে গেছেন। রাই মানে আসলে রাখাল। ছাগল চড়াতে গেছেন, ছাগল চড়ে আসে দেখেন বাসায় পুরুষ মানুষ বলতে কেউ নেই। উনি ওনার বাড়ির লোকজন যারা ছিল তাদেরকে বললেন যে আমার চাচাতো ভাই কই, আমার ভাইরা কোথায়, চাচা কোথায়, দাদা কোথায়? বললো যে সব গেছে মুহাম্মদের বিরুদ্ধে লড়াই করার জন্য। জোরে বলেন নাউজুবিল্লাহ। মুহাম্মদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য উহুদের প্রান্তরে গেছেন। আসওয়াদ আর রাই চিন্তা করলেন বাড়িতে শুধু মহিলা মানুষরা আছে, ছোট বাচ্চাগুলো আছে, যারা প্রাপ্তবয়স্ক সবাই গেছে। মুহাম্মদ নামে একজন সন্ত্রাসী টেররিস্ট যিনি মদিনার মাটিতে আগমন করেছিলেন, এখানে আমাদের বাপদাদা ইহুদি ধর্মের উপর কালিমা লেপন করে নতুন একটা ধর্ম নিয়ে এসেছেন। এই উহুদের প্রান্তরে আমাদের সঙ্গে মুহাম্মদের যুদ্ধ। আমার বাপ গেল, চাচা গেল, চাচাতো ভাইরা গেল, দাদারা সব চলে গেছে, প্রতিবেশীরা ইহুদিরা সব চলে গেছে। আমি তো ছোট বাচ্চাও নই, মহিলা মানুষও নই, আমি কিভাবে বাড়িতে থাকবো? যাব ওই উহুদের প্রান্তরে মুহাম্মদের কাল্লা কাটবো। জোরে বলেন নাউজুবিল্লাহ। এরকম আলেম ওলামাদের কাল্লা কাটার জন্য, আলেম ওলামাদেরকে হত্যা করার ষড়যন্ত্র পরিকল্পনাকারী মনে হয় আমাদের বাংলাদেশে নাই? আছে না? নাই, ছিল না মনে হয় এতদিন। এখন একটু ডিভার্স, এখন একটু আন্ডারগ্রাউন্ডে গেছে, মাঝে মাঝে উকি দিচ্ছে। সীমান্তের ওই প্রান্ত থেকে বলতেছে আসতেছি অল্প দিনের মধ্যে। ঠিক না? আমরাও বলেছি আসেন আসেন, এখানে পুলিশ বাহিনী রেডি আছে আপনাদেরকে গ্রেফতার করার জন্য। এতদিন ধরে আলেমদেরকে ধরেছেন, ফাঁসির কাস্টে তুলেছেন, রিমান্ডে নিয়েছেন, উল্টা করে পা টাঙ্গায় নিচের দিকে মাথা করে ইমামদের পিটাইছেন। এইটা প্রতিশোধ নেবার সময় তো কেবল আসতেছে, আসেন। ভুলকাভুলকি করেন কেন? তার কাটা পার হন। ঠিক না বলেন? এই যে আসওয়াদ আল রাই, তিনি চিন্তা করলেন মুহাম্মদের কাল্লাটা যদি আমি কাটতে পারি তাহলে আমি শ্রেষ্ঠ বীর হব। এই নিয়ত করে ধারালো একটি তরবারি নিয়ে তিনি উহুদের প্রান্তরে সবাই চলে গেছে, একা একা পথ হাঁটতে শুরু করলেন। যাইতে যাইতে চিন্তা করলেন কার বিরুদ্ধে লড়াই করার জন্য যাচ্ছি? যে মুহাম্মদের বিরুদ্ধে লড়াই করার জন্য আমার বাপ গেছে, চাচা গেছে, ভাইয়েরা গেছে, চাচাতো ভাইয়েরা গেছে, মুশরিকেরা গেছেন, কাফেররা গেছেন। এই মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তো মদিনাতে বেশ কিছুদিন আগে আসছেন। ওনার স্বভাব চরিত্র তো কখনো খারাপ দেখিনি। মুহাম্মদ তো একজন ভালো মানুষ। মন্ত্রের মধ্যে একা একাই তিনি আওড়াচ্ছেন, কেন মুহাম্মদেরকে আমি মারার জন্য যাব? মুহাম্মদ কি আমার কোনো ক্ষতি করেছেন? তার মানে ঈমান পয়দা শুরু হয়েছে। ঠিক কিনা বলেন? ঈমান যদি কারো ভাগ্যে থাকে অটোমেটিকলি এরভাবে ঈমান উঠতে থাকে। চিন্তা করছেন বাপ গেল, চাচা গেল, সবাই গেল, কার বিরুদ্ধে লড়াই করার জন্য গেল? গেল মুহাম্মদের বিরুদ্ধে। আরে মুহাম্মদের চেয়ে শ্রেষ্ঠ কোনো মানুষই তো দেখি না। এই লোকটা জীবনে কখনো মিথ্যা বলে না, এই লোকটা কারোর সঙ্গে খারাপ ব্যবহার করে না, অসৎ আচরণ করে না। এমনকি তার সঙ্গী সাথী যারা ছিল তারা হলেন এই মদিনা রাষ্ট্রের সবচেয়ে শ্রেষ্ঠ উন্নত চরিত্রের অধিকারী। জোরে বলেন আল্লাহু আকবার। চিন্তা করছেন একা একাই, কেন আমি মুহাম্মদকে হত্যা করার জন্য যাব? মুহাম্মদ তো আমার কোনো ক্ষতি করেন নাই, মুহাম্মদের বিরুদ্ধে কেন লড়াই করার জন্য যাব? ভাবতেছেন, জল্পনা কল্পনা করতেছেন। এর মধ্যে তিনি উহুদের প্রান্তরে নিকটে চলে গেছেন। ফার্স্ট দেখা হয়েছে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে। রাসূলকে গিয়ে সালাম দিয়ে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। বাসা থেকে যখন বের হয়েছিলাম তখন নিয়ত করেছিলাম এই যে তরবারি
চোখা ধারালো দামি একটা তরবারি, এটা দিয়ে আপনার কাল্লা কাটবো। কিন্তু পথ হাঁটতে হাঁটতে কেন যেন আমার মনে হলো আপনি তো আমার কোনো ক্ষতি করেননি, কোনো মানুষেরই তো কোনো ক্ষতি করেন না, কেন আমি আপনার কাল্লা কাটবো? আপনার চেয়ে উন্নত চরিত্রের কোনো মানুষ তো আর এই পৃথিবীতে নেই। নবী আমার, আপনার বিরুদ্ধে লড়াইয়ের জন্য এই তরবারি নিয়ে আমি উহুদের যুদ্ধে আসছিলাম, দয়া করে আপনি আমাকে কালমা করে দিন, আমি ইহুদের প্রান্তরে লড়াই করব, যুদ্ধ করব, তবে আপনার বিরুদ্ধে নয়, আপনার সপক্ষে, আপনার পক্ষের যে সমস্ত সাহাবায়ে কেরাম এই জিহাদের ময়দানে কাফেরদের সঙ্গে, ইহুদিদের সঙ্গে, বাতিলদের সঙ্গে লড়াইয়ের ময়দানে লিপ্ত হয়েছে, আমি তাদের পক্ষ থেকে ইসলামকে বুলন্দ করার জন্য, ইসলামের দিন কায়েম করার জন্য, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের বিধানটাকে কায়েম রাখার জন্য আমি আপনার পক্ষে লড়াই করতে চাই। জোরে বলেন আল্লাহু আকবার। নবী আমার খুশি হয়ে গেলেন। আসওয়াদ আল রাই, কালো কুৎসিত মানুষ, ইমানের ঘোষণা যখন দিলেন, নবী তারে বুকের সঙ্গে জড়ায় নিলেন, দোয়া করে দিলেন, যাও যাও আসওয়াদ আর রাই, তুমি লড়াই করো, তুমি কালেমা পড়েছো, তুমি মুসলমান হয়েছো, তুমি এই ময়দানে ইসলামের পক্ষে তুমি শক্তি খাটাও। আসওয়াদ আর রাই জিহাদের ময়দানে লড়াই করছেন বাতিলদের বিরুদ্ধে। লড়াইয়ের এক সময় দেখা গেল কাফেরদের ছোড়া তীরের আঘাতে আসওয়াদ রাই মৃত্যুশয্যায়, শাহাদাতের অমীয় সুধা পান করবেন, মৃত্যু প্রায়, তিনি একটু পরেই হয়তো শহীদ হয়ে যাবেন। নাকের মধ্যে জান্নাতের ঘ্রাণ পাচ্ছেন, আশেপাশে সাহাবীরা সব ঘিরে ধরেছেন, আসওয়াদ আর রাই শহীদ হয়ে যাচ্ছেন। এমন সংবাদ পাওয়ার পরে তার বাড়ি থেকে তার বোনেরা চলে এসেছে, তার চাচিরা চলে এসেছে, দেখার জন্য দৌড়ে এসেছেন। সবাই যখন ঘিরে ধরেছেন, সাহাবায়ে কেরাম নবমুসলিম, এই তো মাত্র উহুদের প্রান্তরে যুদ্ধের ময়দানে, যুদ্ধের পূর্ববর্তী সময়ে লোকটা কালেমা পড়ে ইসলাম গ্রহণ করেছেন। সাহাবীরা খুব ভালো চিনছেন না, তারা বুঝতে পারছেন না এই লোকটা কি আসলে ইসলামের পক্ষে লড়াই করে শহীদ হতে যাচ্ছে নাকি কাফেরদের পক্ষে লড়াই করে মৃত্যুবরণ করতে যাচ্ছে। একজন সাহাবী বলল, বোঝা যায় না, এই লোকটা তো কথা বলার শক্তিও হারিয়ে ফেলেছে, কথা বলতে পারে না, প্রায় হুঁশ বেহুঁশ। আসলে এই লোকটা কি ইসলামের পক্ষে লড়াই করলো না ইসলামের বিপক্ষে লড়াই করলো? আসওয়াদ আর রাই বোনের কাছ থেকে শুনতে চাচ্ছিল। এই শাহাদাতের পূর্ব মুহূর্তের সমস্ত শক্তিগুলো একত্রিত করে আসওয়াদ আর রাই আল্লাহ রসুলের ওই সাহাবীর কথার জবাব দিয়ে তিনি বুকটা উঁচু করে ধরে বললেন, হে রাসূলুল্লাহর সাহাবী, শুনে নাও, আমি আসওয়াদ আর রাই এই উহুদের প্রান্তরে ইসলামের পক্ষে আমি লড়াই করেছি। জোরে বলেন আল্লাহু আকবার। আমি কোনো বাতিলের পক্ষে লড়াই করিনি, আমি ইসলামের দ্বীনকে কায়েম করার জন্য, কায়েম রাখার জন্য, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর পক্ষে, তাওহীদের পক্ষে আমি লড়াই করেছি। রাসূলুল্লাহকে আমার সালামটা পৌঁছায় দিও। জোরে বলেন আল্লাহু আকবার। এর মধ্যে আসওয়াদ আর রাই শাহাদাতের অমীয় সুধা পান করলেন। আল্লাহ রসুলের কাছে সাহাবায়ে কেরাম সংবাদ দিলেন, আপনার হাতের সঙ্গে হাত দিয়ে যেই সাহাবী নবমুসলিম আসওয়াদ আর রাই কালেমা পড়ে জিহাদের ময়দানে উহুদের প্রান্তরে গেল, তিনি এই জিহাদের ময়দানে বাতিলের ছোরার তীরের আঘাতে তিনি শাহাদাত বরণ করেছেন, আপনাকে সালাম দিয়েছেন। আল্লাহ রসুল বললেন, যাও যাও, আমাকে একটু নিয়ে যাও। আসওয়াদ আর রাই কোথায় আছে, আমাকে একটু সেই জায়গায় নিয়ে যাও। আসওয়াদ আর রাইয়ের কাছে যখন আল্লাহ রসুলকে নিয়ে আসা হলো, আল্লাহ রসুল দেখলেন তিনি শাহাদাত বরণ করেছেন। তার দিকে অঙ্গুলি সংকেত করে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ বললেন, আমি সাক্ষ্য দিচ্ছি, তুমি বেঘাত অবশ্যই নিশ্চয় মাসবি, যে জান্নাতের আশায় কাফেরদের পক্ষে লড়াইয়ের জন্য এসেছিলে এই উহুদের প্রান্তরে। তোমার ভিতর কালেমার বিপ্লবী কালেমা জেগে উঠেছিল, আমি কালেমা পড়ে দিয়েছি, ইসলাম কবুল করেছ, ইসলামের পক্ষে লড়াই করে তুমি জীবন দিয়েছ, যে জান্নাতের আশায় তুমি এই লড়াইয়ের ময়দানে লড়াই করেছ, আমি নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাক্ষ্য দিচ্ছেন, অবশ্যই তুমি সেই জান্নাতের অধিকারী। জোরে বলেন আল্লাহু আকবার। ভাই বলেন তো, এই যে সাহাবী আসওয়াদ আর রাই, তিনি কি কোনো আমল করার সুযোগ পেয়েছেন?
নামাজ পড়ার সুযোগ পেয়েছেন, রমজান মাসে রোজা পালন করার সুযোগ পেয়েছেন, যাকাত দেওয়ার সুযোগ পেয়েছেন, হজ করার সুযোগ পেয়েছেন, কিচ্ছু পারেননি। জিহাদের ময়দানে এসেছিলেন কাফেরদের পক্ষে লড়াইয়ের জন্য, এসে ঈমান পয়দা হয়েছে, রাসূলের হাতের উপর হাত দিয়েছেন, কালেমা পড়েছেন, ঈমান নিয়ে এসেছেন, লড়াই করেছেন, এই ময়দানে শহীদ হয়েছেন, জান্নাতি হয়েছেন। সুবহানাল্লাহ। ঈমানের কারণে আমল করার সুযোগ যদি নাও থাকে জান্নাত পাওয়া যেতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু ঈমান যদি না থাকে হাজারো আমল করে কোনো লাভ, আমল দিয়ে জান্নাত পাওয়া যাবে না যদি ঈমানটা না থাকে। এই জন্য বলছি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, হে ঈমানদারেরা তোমরা যারা আমাকে বিশ্বাস করেছ, আমার প্রতি তোমরা যারা ঈমান এনেছ, আমিনু বিল্লাহ, তোমরা আবার আল্লাহর প্রতি ঈমান আনয়ন করো, রাসূলের উপর ঈমান আনয়ন করো, আল্লাহ এবং রাসূলের উপর পুনরায় ঈমান আনো। তার মানে আপনার আমার ঈমানের মধ্যে কিছু ঘাটতি আছে, সেই ঈমানের ঘাটতিটুকু পূরণ করতে হবে। তার শর্ত হলো চারটি। ঈমানকে খাঁটি করার জন্য, হক ঈমানের অধিকারী হওয়ার জন্য, মজবুত ঈমানের অধিকারী হওয়ার জন্য চারটি শর্ত মেনে ঈমান আনতে হবে। তার এক নম্বরটা বলেছিলাম, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতে হবে। অস্তিত্ব মানে হলো আল্লাহ যে আছেন এই কথা স্বীকৃতি দেওয়া। এটা কি শুধু আমরাই দিই না, কাফেররাও দেয়? কাফেররা দেয় না? দেয়। কাফেররাও আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে। স্বীকার করে না শুধু যারা নাস্তিক, যারা মুরতাদ, যারা কোনো ধর্মই মানে না, এরাই হলো আল্লাহর অস্তিত্বকে অস্বীকার করে। এরা বলে দেয়ার ইজ নো গড, আনসিং ইজ নাথিং, যারে দেখি না তারে বিশ্বাস করি না। জোরে বলেন নাউজুবিল্লাহ। আল্লাহ বলতে কেউ নেই। বলেন তো আল্লাহ বলতে কেউ আছে না? নেই। তারা বলছে তাদের যুক্তি, আনসিং ইজ নাথিং, যেটা দেখা যায় না তারে আমরা বিশ্বাস করি না। আচ্ছা, যা দেখা যায় না তাকে আমরা বিশ্বাস করি না? এই যে বাতাস আমরা দেখতে পাই, ইথার দেখতে পাই, যে অক্সিজেন দিয়ে প্রত্যেক সেকেন্ডে সেকেন্ডে রব্বুল ইজ্জাত আপনাকে আমাকে পৃথিবীতে বেঁচে রেখেছেন, সেই অক্সিজেন কি দেখা যায়? আচ্ছা, গোলাপ ফুল যখন ফোটে তখন সুবাস ছড়ায় না ছড়ায় না? সুবাস কি আমরা দেখতে পাই? গন্ধরাজ দেখা যায়, গন্ধরাজ ফুলের গন্ধ যখন ছড়িয়ে যায়, বকুল ফুলের সুশোভিত সেই সুবাস বিমোহিত করে চতুর্দিকের মানুষগুলোকে। এই সুবাসটা কি দেখা যায় না অনুভব করা যায়? আল্লাহকে এমনি ভাবে দেখা যায় না কিন্তু অনুভব করা যায়, ঠিক কিনা বলেন? একজন নাস্তিক ক্লাসে, এখন তো বাংলাদেশে যত বড় ডক্টরেট হয়, যত বেশি জ্ঞানী হয়, সবাই নয়, বেশিরভাগ তারা তত বেশি নাস্তিক হয়, ঠিক কিনা বলেন? এটাই হলো তাদের ক্রেডিট, যে বড় বড় জ্ঞানী হয়ে গেলে তখন ওরা বলতে শুরু করে। এক সময় গবেষণা করে করে দেখলাম যে আসলে আল্লাহ বলতে কেউ নেই, যা হয় তা এমনি এমনি হয়। জোরে বলেন না? এর চেয়ে বড় ছাগল আর পাগল পৃথিবীতে আছে বলে আমার মনে হয় না। আপনাদের কি মনে হয়? ঠিক কিনা বলেন? এরকম এক পাগল ঢাকা বিশ্ববিদ্যালয় ছিল, মারা গেছে, ওটা নাম হলো হুমায়ুন আজাদ। আলেমেরা বলছে ওই আজাদ নয়, আসলে ওই অজাদ। ওই মরার আগে বলছিল দেয়ার ইজ নো গড, আল্লাহ বলতে কিচ্ছু নাই। এ বেলা ভাই মদ খেয়ে নাও, কাল নিশিতে ভরসা কই, চাঁদনি জাগবে যুগ যুগ ধরে, আমরা তো কেউ রব না সই। নগদ যা পাও হাত পেতে নাও, বাকির খাতা শূন্য থাক, দূরের বাদ্য লাভকে শুনে মাঝখানে যে বেজাই ফাঁক। জোরে বলেন নাউজুবিল্লাহ। কবি ওমর খাইয়াম নাস্তিক বলেছেন এই কবিতা। তিনি বলছেন এই কথা দিয়ে, এ বেলা ভাই মদ খেয়ে নাও, তার মানে দুনিয়াতে মদ খাও, ধর্ষণ করো, নারীদের সঙ্গে জেনা করো, নগদ যা পাও হাত পেতে নাও, মানে দুনিয়াটা হলো নগদ, বাকির খাতা শূন্য থাক, তার মানে বলতে চাচ্ছেন বাকির খাতা বলতে আখেরাত শূন্য থাক, দূরের বাদ্য লাভ কি শুনে মাঝখানে যে বেজাই ফাঁক। উনি বলছে হুজুরদের মোল্লাদের কথা শুনবেন। এই যে আমাদের আলামিন ভাই, আমার শ্রদ্ধাভাজন পেশ ইমাম কেন্দ্রীয় মসজিদের, তো বলছে মোল্লাদের কথা শুনে লাভ কি? মোল্লারা বলে মরার পরে কবরের মধ্যে যায় জান্নাতের সুখ পাওয়া যাবে,
এরপরে ভিসার হবে, হাসর হবে, তারপরে জান্নাতে হুর পাওয়া যাবে। কবে লাগা দেখলে হবে তার কোনো গ্যারান্টি ওয়ারেন্টি কেউ নাই, কেউ দেখে আসে বলেও না। সুতরাং এটা বিশ্বাস করার দরকার নাই। ওইটার আশায় নগদ নগদ বাংলাদেশের সুন্দরী হুরগুরু বাদ দেওয়া যাবে না। যারে যেখানে পাও তারাই ধর্ষণ করো। জোরে বলেন নাউজুবিল্লাহ। জান্নাতের শরাব কখন পাবো, হাউজে কাউসার কখন পাবো, এইটার আশায় নগদ মদগুলো বাদ দেওয়ার দরকার নাই। এই আজাদ, হুমায়ুন আজাদ, এই মদ খাইতে খাইতে মারা গেছে। মারা যাওয়ার আগে ওনার ওসিয়ত ছিল যে আমি যখন মরব কোনো দাফন কাফন হবে না। আরেকবার নাউজুবিল্লাহ। দাফন কাফন করা যাবে না। ঢাকা মেডিকেল কলেজে আমার লাশ দিবা, সেখানে মেডিকেলের ছাত্র ছাত্রীরা আমার লাশকে কাটাছিড়া করে তারা অপারেশন শিখবে। তা মারা গেল। এখন যেহেতু বুদ্ধিজীবী, বুদ্ধি বেছে খাই যারা, তারা হলো বুদ্ধিজীবী। তো বুদ্ধিজীবীর ওসিয়ত তো মানাই লাগবে। ওনার লাশ ওসিয়ত মতে ঢাকা বারডেম হাসপাতালে ডিপ ফ্রিজের মধ্যে রাখা হলো। কয়েকদিন পর ঢাকা মেডিকেলে পাঠিয়ে দেওয়া হলো। তো ঢাকা মেডিকেলে যখন লাশ নেওয়া আসা হচ্ছিল, তখন ওই ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী সব রাস্তায় দাঁড়িয়ে যায়, বলছে মাপ চাই আল্লাহর রাস্তায়, এই নাস্তিকটারে আমাদের কাছে নিয়ে আসবেন না। আল্লাহু আকবার। এই ব্যাটারে নিয়ে আসলে এর কাটাছিড়া করে যে ডাক্তারি শিখবো, এই ডাক্তারিতে যত অপারেশন করব সব রোগী মরবে, একটাও বাঁচবে না। কারণ এই নাস্তিককে কাটি আমরা অপারেশন শিখতে চাই না। জোরে বলেন আল্লাহু আকবার। যে আল্লাহকে অস্বীকার করে, যে নাস্তিক হয়, যে মুরতাদ হয়, যে ইসলাম বিরোধী হয়, যে কোরআন বিরোধী হয়, যে রাসূলের সুন্নাহ মানে না, তার পরিণতি দুনিয়াতেও এমন অপমানজনক হবে, আখিরাতে লজ্জাজনক অবস্থা তাকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইয়েরা, তাওহীদের উপর পূর্ণ ঈমান রাখতে হবে। এরপরে লাশ ফিরে নিয়ে যাওয়া হলো। যেহেতু কেউ নিচ্ছে না, কোনো জায়গায় কোনো বিশ্ববিদ্যালয়, কোনো মেডিকেল কলেজ নাই, শেষে ঘুরে নিয়ে যাওয়া ডিপ ফ্রিজের মধ্যে রাখছে। কয়েকদিন পরে পচে দুর্গন্ধ এমন অবস্থা হয়েছে যে ওই লাশ নিয়ে যদি এখন রাস্তায় ফেলে দেওয়া হয়, তাহলে আমাদের দেশে কুকুর শিয়ালেরাও খাবে না। কারণ কুকুর হলেও তো তার একটা রুচিবোধ আছে। ঠিক কিনা বলেন? আমার দেশের কুকুর এত অভদ্র নয়, এত রুচিহীন নয় যে পচা লাশ ওই হুমায়ুন আজাদের লাশ খাবে। ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, এরকম একজন নাস্তিক টিচার বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন। ক্লাস নিতে নিতে একসময় বললেন, ছাত্ররা, মানে আমাদের ছাত্র ছাত্রীদেরকে, কমলমতি যারা গ্রামে থাকে তারা কিন্তু নামাজ রোজা অনেক ভালো করে, এরপরে দেখবেন বিশ্ববিদ্যালয়ে যায়, আস্তে আস্তে দিন থেকে, ইসলাম থেকে দূরে নিয়ে যায়, কারণ ওই টিচারদের প্রভাবগুলো তাদের উপর পড়ে। ঠিক কিনা বলেন? এই জন্য আপনার পারিবারিক ইসলামী শিক্ষা যদি না থাকে, সামাজিক শিক্ষা যদি দিয়ে আমরা বিশ্ববিদ্যালয়গুলোতে আমাদের ছেলে মেয়েদেরকে না পাঠাতে পারি, ওই নাস্তিকদের খপ্পরে পড়ে এরাও আস্তে আস্তে নাস্তিকতার দিকে চলে যায়। এই জন্য পারিবারিক ইসলামিক শিক্ষা, সামাজিকভাবে ইসলামিক শিক্ষা দিয়ে তারে আপনার ডাক্তার বানান, কবিরাজ বানান, ডিসি বানান, ম্যাজিস্ট্রেট বানান। ও ভালো ডাক্তার হবে, ধর্মীয় ম্যাজিস্ট্রেট হবে, ও ধর্মীয় ডিসি হবে। ঠিক কিনা বলেন? ধর্ম মেনে চলবে। এই জন্য ধর্মীয় শিক্ষাটা প্রাথমিকভাবে দিতে হবে। তো এই টিচার বিশ্ববিদ্যালয়ে ক্লাস নিচ্ছেন। তো একসময় বললেন, এই ছাত্র ছাত্রীরা, জানালার ফাঁকা দিয়ে দেখো তো, ওই যে আকাশের উপর জল জল করছে একটা সূর্য, তোমরা কি এটা দেখো? সবাই বললে, হ্যাঁ স্যার দেখতে পাই। তো বললো যে ওই পাশে দেখো একটা বড় বাঁশ বাগান, এটা দেখা যায়। ওই পাশে দেখো একটা আম গাছ, আম গাছে আম ধরে আছে, তোমরা সেটি দেখতে পাও? হ্যাঁ স্যার দেখা যায়। এরপরে মানে সূক্ষ্ম কৌশল করে বলছে, এরপর বলছেন যে তোমরা কি আল্লাহকে কি কখনো দেখেছো বা দেখতে পাচ্ছ? ছাত্ররা সবাই বলছে যে না স্যার, আমরা তো দেখতে পাই না আল্লাহকে। এখন ওই টিচার বলছে যে দেখো, আসমানে ওই সূর্য আছে বলে এই সূর্য দেখা যায়, বাঁশবাগান আছে বলে এই বাঁশবাগান দেখা যায়, ওই আম গাছে আম ধরছে বলে আম গাছে আম দেখা যায়। তোমাদের রব আল্লাহ যদি থাকতো, আল্লাহরেও দেখা যেত। সুতরাং আল্লাহরে দেখা যায় না, অতএব আল্লাহ নেই। জোরে বলেন না? আসলে কি আল্লাহ নেই? ওই নাস্তিকের কথা হলো যে আল্লাহ। তো ওখানে একজন পারিবারিক ইসলামী শিক্ষা কিছু ছিল, কিছু তো থাকে আমাদের, থাকে না ভাই? ছাত্ররা প্যান্ট শার্ট পরে থাকে, কিন্তু ইসলামের কিছু অনুভূতি আছে, এরকম লোক কি নাই? তোর মধ্যে একজন ছিল এরকম, ফ্যামিলিতে ইসলাম প্র্যাকটিস ছিল। তো বলছে, স্যার সবাই বন্ধুরা একমত হয়েছে, আমিও আপনার কথার সঙ্গে একমত, তবে তার আগে আপনার সঙ্গে আমার একটা কথা আছে। তো স্যার বলছে, কি কথা? বলছে, যেহেতু আমি কথা বলবো, আপনি যদি একটু আমাকে টেজটা ছাড়ে দেন, আমি একটু টেজে দাঁড়াতে চাই।
স্যার বলছে ঠিক আছে আসো আসো, তো দাঁড়িয়ে দিচ্ছে। এবার বন্ধুদেরকে লক্ষ্য করে বলছেন যে এই বন্ধুরা, বান্ধবীরা দেখো তো, এই যে স্যার আমাদেরকে যে থিওরি দিলেন, বুদ্ধিজীবী স্যার, স্যারের মাথায় চুল আছে এটা দেখা যায়? আচ্ছা হ্যাঁ, সাইডে কিছু চুল আছে দেখা যায়, মাঝখানে তো চুল নাই, কারণ বুদ্ধিজীবীদের মাথার মাঝখানে কিন্তু চুল থাকে না, একবারে ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট চকচক ছকছক, এত বুদ্ধি, বুদ্ধির ঠেলায় চুলই থাকে না, ঠিক কিনা বলেন? বেশিরভাগই তাই দেখবেন। তো যে হ্যাঁ সাইডে কিছু চুল দেখা যায়, তো স্যারের কান আছে দেখা যায়, দেখা যায় চোখ দেখা যায়, নাক দেখা যায়, হ্যাঁ দেখা যায়, হাত আছে দেখা যায়, এইভাবে করে একটা একটা করে অঙ্গ সব বলে বলার পরে হ্যাঁ সব দেখা যায়। আচ্ছা স্যারের মাথার মধ্যে যে ব্রেন আছে এটা তোমরা দেখতে পাও? সব ছাত্র ছাত্রীরা বলছে না তো, স্যারের মাথার ব্রেন তো দেখা যায় না। এবার এই ছাত্র বলছে শোনো বন্ধুরা, এই স্যারের কান আছে বলে কান দেখা যায়, চোখ আছে বলে চোখ দেখা যায়, নাক আছে বলেই নাক দেখা যায়, চুল আছে মাথায় কয়েক গাছা তাই চুল দেখা যায়। স্যারের মাথায় যদি ব্রেন থাকতো ব্রেনটাও আপনারা দেখতে পাইতেন। সুতরাং যে বেটার মাথার ব্রেন নাই দেখা যায় না, যার মাথায় ব্রেন নেই এগুলো একটা মেন্টাল পাগল। এই পাগলের কথা শুনে কেউ বিশ্বাস করবে না যে আল্লাহ নাই। অবশ্যই মাস্ট বি আমার রব ছিল, তিনি আছেন, তিনি আউয়াল, তিনি আখের, তিনি আছেন এবং ছিলেন এবং থাকবেন ইনশাআল্লাহ, ঠিক কিনা বলেন? তাহলে নাস্তিক যারা, তারাই শুধুমাত্র আল্লাহকে অস্বীকার করে। বাকি হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুশরিক যারা আছে তারাও কিন্তু আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে, ঠিক কিনা বলেন? সবাই স্বীকার করে আল্লাহর অস্তিত্ব, এক নম্বর সত্যটা। আমরা যখন ইতিহাস যদি পড়ি তাহলে দেখা যাবে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আগমনের পূর্বেও কাফেররা এক আল্লাহর অস্তিত্বকে স্বীকার করেছেন। বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও পৃথিবীর মাটিতে আগমন করেন নাই। সেই সময়ে ইয়ামেনের বাদশা আব্রাহা তিনি কাবা ঘর ভাঙার জন্য এসেছিলেন হস্তি বাহিনী নিয়ে। কাবা ঘরের দায়িত্ব ছিলেন, সভাপতির দায়িত্ব, মোতাওয়াল্লির দায়িত্ব ছিলেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দাদা আব্দুল মুত্তালিবের উপর। ওই হস্তি বাহিনী, সন্ত্রাসী বাহিনীর আসলো, তারা এসে আব্দুল মুত্তালিবের উট ঘোড়া, ছাগল দুম্বাগুলো সব ধরে নিয়ে গেল। আব্দুল মুত্তালিব আল্লাহ রসুলের দাদা, তিনি হস্তি বাহিনীর প্রধান, যিনি ইয়ামেনের বাদশাহ, আব্রাহার কাছে গেলেন, গিয়ে বললেন আব্রাহা তোমার উদ্দেশ্য কি? আমি সেটা জানি, তুমি কাবা ঘর ভাঙার জন্য এসেছ। আমি কাবা ঘরের ব্যাপারে কোনো কথা বলতে চাই না। তোমার সন্ত্রাসী বাহিনীগুলো এসে আমার ছাগল, উট, ভেড়াগুলো ধরে নিয়ে আসছে, এগুলো আমি ফেরত চাই। আব্রাহা খুব অবাক হয়ে গেলেন। আব্দুল মুত্তালিব এই কাবা ঘরের মুতাওয়াল্লির দায়িত্বে আছেন, সভাপতির দায়িত্ব আছেন, তিনি তার উট, ঘোড়া, ভেড়াগুলো ফেরত চান, কিন্তু কাবা ঘর ভাঙতে আসছে, এইটা নিয়ে তার কোনো প্রতিক্রিয়া কেন নেই? তিনি অবাক হয়ে জিজ্ঞেস করলেন, আব্দুল মুত্তালিব মুরব্বী, আপনার উট ঘোড়া নেওয়ার জন্য আপনি আসলেন, কিন্তু আল্লাহর ঘর, যাকে আপনারা সবচেয়ে পবিত্র ঘর হিসাবে মনে করেন, সেই ঘরটা ভাঙার জন্য আমি হস্তি বাহিনী নিয়ে আসছি। এইটা রক্ষা করার জন্য আপনি কি কোনো বাহিনী তৈরি করেননি? এইটাকে হেফাজত করার জন্য আপনি কি আমার সঙ্গে লড়াই করবেন না? প্রতিরোধ করার জন্য কোনো চেষ্টা কি করবেন না? আব্দুল মুত্তালিব বললেন, রে মূর্খ, তুমি এসেছ কাবা ঘর ভাঙার জন্য, কাবা ঘরের মালিক হলেন আল্লাহ। জোরে বলেন আল্লাহ। কাবা ঘরের মালিক হলেন আল্লাহ, আমি হলাম উট, ভেড়া, ছাগলগুলোর মালিক। তোমার সন্ত্রাসী বাহিনী এই উট, ঘোড়া, ভেড়াগুলো আমার ধরে নিয়ে আসছে, এটার মালিক হলাম আমি, এগুলো তুমি আমাকে ফেরত দাও। এটা আমি ফেরত নেওয়ার জন্য আসছি। আমি আমার রবের প্রতি এমন বিশ্বাস স্থাপন করি, আস্থা রাখি, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করি, যে ঘরের মালিক হলেন আল্লাহ। আমার বিশ্বাস তোমার হস্তি বাহিনীকে খতম করে আল্লাহ তার ঘরকে অবশ্যই অবশ্যই রক্ষা করবেন। যারা বলেন আল্লাহু আকবার, করছেন না করেননি? এই কথা, এই ঘটনা দিয়ে প্রমাণিত হয় যে আব্দুল মুত্তালিব যখন এই কথা বলতেছিলেন তখন কিন্তু নবী পৃথিবীতে এখনো।
তাহলে রসুল আসেননি, তার মানে আব্দুল মুত্তালিবকে কলমা পড়ার সুযোগ পেয়েছে তখনও পড়েননি। কিন্তু সেই সময়ের লোকেরাও এক আল্লাহর অস্তিত্বকে স্বীকার করতেন, ঠিক কিনা বলেন? তাহলে এক নম্বর সত্য শুধু আল্লাহ আছে এতটুকু বলে যদি ইমানদার হওয়া যেত, তাহলে আমাদের পাশের গ্রামের হিন্দু ভাইরাও ইমানদার হতো, ঠিক কিনা বলেন? কিন্তু এতটুকুই তো ইমান না। এতটুকু মেনে আল্লাহর অস্তিত্ব মানে শুধু স্বীকৃতি দিয়ে বসে থাকলেই যদি ইমানদার হওয়া যায়, তাহলে সেই দৃষ্টিতে আব্দুল মুত্তালিবও ইমানদার, ঠিক কিনা বলেন? আপনাদের আরেকটা প্রসিদ্ধ ঘটনা আছে, একটু বলি। ফিরআউন যখন নিজেকে ওই মিশরের রব হিসাবে ঘোষণা করলেন, তিনি বললেন যে আনা রব্বুকুমুল আলা, আমি হলাম সবচেয়ে বড় রব। জোরে একবার বলেন নাউজুবিল্লাহ। নিজেকে রব, নিজেকে আল্লাহ হিসাবে দাবি করলেন। তো মিশরে একসময় পানি হচ্ছিল না। তাফসিরে মারুফ কোরআনে মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি ঘটনাটা বর্ণনা করছেন। মিশরে বৃষ্টি হচ্ছে না, মিশরের লোকজন জানে যে ফিরআউন আমাদের রব। তাহলে কোনো কিছু না পাইলে কার কাছে যাবে মানুষ? আমরা যখন অসুস্থ হই কার কাছে যাই? ডাক্তারের কাছে না? অনেকের ধারণা ডাক্তারের কাছে গেলে রোগ সেরে যাবে, আসলে কি তাই? অনেকের ধারণা কবিরাজের কাছে গেলে আমার রোগ সেরে যাবে, আসলে কি তাই? তাই বলে যে চিকিৎসা নেওয়া যাবে না তা কিন্তু নয়, চিকিৎসা আল্লাহ রাসূলও নিয়েছেন, কিন্তু ভরসা করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আর সুন্নতি তরিকা মোতাবেক ডাক্তারের কাছে যাব, কিন্তু মূল ভরসাটা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তো মিশরের মানুষেরা যখন পানি পাচ্ছে না, সবাই মিলে গেছেন ফিরআউনের দরবারে, যেহেতু সে রব, আনা রব্বুকুমুল আলা, সে নিজেকে বড় রব হিসাবে দাবি করেছেন। মিশরের লোকগুলো যায় বলছেন যে হে আমাদের রব, আমাদের জমি জমা সব খরাই ফসলগুলো শেষ হয়ে যাচ্ছে, জীবজন্তুগুলো জীবন প্রায় চলে যায়, পানি পাওয়া যাচ্ছে না, পানির অভাবে মানুষগুলো মরতে শুরু করেছে। আপনি আমাদেরকে পানির ব্যবস্থা করে দেন, যেহেতু আপনি আমাদের রব। পানির প্রার্থনা। তো ফিরআউন তো এখন যদি বলে আমি পারবো না, আসলে কি ওর পারার কথা? পানি দেওয়ার মালিক কে? আল্লাহ, ওর পারার কথা নয়। কিন্তু এখন যদি বলে আমি পারবো না, তাহলে তো তার রবগিরি আর থাকে না। এই জন্য সে ভিতরে কাঁপতেছে, কিন্তু বাহ্যিকভাবে বললো যে ঠিক আছে, আগামীকাল পানির ব্যবস্থা করে দেবো। অন্তত চিন্তা করলো যে বুদ্ধি একটা বের করা যাবে, আপাতত লোকজন দরবার ছেড়ে যায়। তো চলে যাবার পরে এখন যত সময় যায়, রাত যত গভীর হয়, তখন তার টেনশন বাড়তে থাকে যে সকালবেলা যদি পানি না পাইতাম তো জুতা পিটা করে মঞ্চ থেকে আমাকে সিংহাসন থেকে নামাবে, ঠিক কিনা বলেন? সিংহাসন থেকে নামাই দিবে, কি করা যায়? তো উনি জানেন যে আসলে আমি যদিও ফিরআউন, আমি তো জানেন, কিন্তু আমার বাড়িতে যে স্ত্রী, নাম কি ছিল ভাই? আসিয়া। ওনার স্ত্রী খুব পরেশগার। তো শেষে চিন্তা করলো এই বিপদ থেকে আসিয়া ছাড়া আমার আর কেউ রক্ষা করতে পারবে না। আসিয়াকে দেখতে পাই না। মুসা আলাইহিস সালামের প্রতি ঈমান এনেছেন, এই জন্য তাকে জুলুম এবং নির্যাতনের স্টিম রোলার চালান, প্রত্যেক দিন সম্পর্কের অবনতি। বারবার বলেন আসিয়া, তুমি আমার বাড়ির খাও, আমার বাড়ির পরো, আমার বিরুদ্ধে আচরণ তুমি কেন করো? মিশরের সব মানুষগুলো আমাকে রব হিসাবে মেনে নিল, আর তুমি আমার স্ত্রী হিসাবে মানবে না, এটা তো আমার প্রেস্টিজ হ্যাম্পার। আসিয়া বলল না, স্বামী হিসাবে তোমার যতটুকু শ্রদ্ধা করার দরকার, খেদমত করার দরকার, আমি সবকিছু করতে পারি, প্রয়োজন বোধে আপনার জন্য জীবনটাও দিতে পারি, কিন্তু তোমাকে আমি রব হিসাবে মানতে পারবো না, কারণ আল্লাহ ছাড়া আর কাউকে আমি রব হিসাবে মানতে পারি না। জীবন যদি চলে যাবে জীবন, কিন্তু আল্লাহর সঙ্গে আমি কাউকে শিরক করতে পারবো না। এবার কঠিন বিপদে পড়ে গেছে ফিরআউন। যায় রাতের অন্ধকারে আসিয়ার দরজায় ঠোকা দিয়ে বলছে, বিবি আমার, কলিজার টুকরা আমার, বিপদে যখন পড়ে যায় মানুষ তখন শত্রুকেও আপন ভাবে। কার কাছে গেলে বিপদ থেকে রক্ষা পাওয়া যায়? স্ত্রী বলছে, ভাব তো খুব ভালো লাগছে না, এতদিন ধরে তো এমন কথা বলে না, কি হয়েছে স্বামী বলেন? বললেন, আসিয়া বড় বিপদে পড়ে গেছি রে। কি হয়েছে আপনার বলেন? তুমি তো দেখতে পাচ্ছ মিশরে কোনো পানি নাই, আমি তো নিজেকে রব হিসাবে দাবি করেছি, কিন্তু আসলে তো আমি আসল রব নয়। মিশরের মানুষেরা জানে না, কিন্তু তুমি তো ভালো করে জানো আমি ফোকাস মার্কা 2 নম্বরই রব, ঠিক কিনা বলেন? ঘরের মালিক, ঘরের খবর ভালো জানো তুমি,
আসিয়া আমি তো আসলে রব নয়, পানি দেবার কোনো ক্ষমতা নেই। সকল মানুষগুলো আমার দরবারে এসেছিল, পানির কথা বলে গেছে, আমি আগামীকাল পানি দিতে চেয়েছি। যদি সকালবেলা পানির কোনো ব্যবস্থা করতে না পারি, মিশরের জনতা এক হয়ে জুতা দিয়ে পিটাই আমার সিংহাসনটা নামায় দিবে, আমার রবগিরি মানবে না। কঠিন বিপদের মুহূর্তে কিভাবে রক্ষা পাওয়া যায়, আমাকে একটা সুন্দর বুদ্ধি দাও। আসিয়া তিনি বললেন, স্বামী তুমি পানির ব্যবস্থা করতে পারবা, আমার একটা পরামর্শ যদি তুমি শোনো। বললো, তোমার একটা পরামর্শ নয়, 1000টা পরামর্শ যদি শোনা লাগে সব শুনবো, বলো কিভাবে পানি পাওয়া যায়, আমার রবগিরি রক্ষা করো। এবার আসিয়া বললো, শোনো, পানি দেবার মালিক আল্লাহ ছাড়া আর কেউ নয়। তুমি যদি আল্লাহর কাছে সারেন্ডার করো, আল্লাহর কাছে তওবা করে আল্লাহর দ্বীনকে তুমি মেনে নাও, আল্লাহ তাআলার পরে ঈমান এনে আল্লাহর কাছে যদি প্রার্থনা করো, আল্লাহ অবশ্যই তোমাকে পানি দিয়ে দিবেন। জোরে বলেন আল্লাহু আকবার। ফেরাউন চিন্তা করলো, আরে এ তো আবার উল্টা বক্তব্য দিচ্ছে। মেয়ে কি একটা রাগ দেখায়, বললে এত বড় তোমার সাহস, আমি নিজেকে রব মনে করি, আর তুমি নাকি আল্লাহকে রব হিসাবে আমাকে মেনে নেওয়ার কথা বলছে, এত বড় দুঃসাহস তোমার হয়। রাগ করে রুম থেকে বের হয়ে আসলে কি হবে? এই বিপদ থেকে তো রক্ষা পাইতে হবে। আসিয়ার এই পরামর্শ না শুনলে আর কোনো উপায় নাই, নিরুপায়। রাত যখন গভীর হয়ে গেছে, আস্তে করে কেউ যেন দেখতে না পারে, দরজাটা আস্তে করে খুলে বের হয়ে গেছে, তার প্রার্থনা যেন কেউ না দেখে। ফেরাউন এবার পাহাড়ের চূড়ায় উপরে উঠেছেন। পাহাড়ের যে গর্ত ছিল, ওই গর্তের মধ্যে নামে চতুর্দিকে দেখছেন কোনো মানুষ দেখতে পাচ্ছে কিনা। অন্ধকারের মধ্যে পাহাড়ের গুহার মধ্যে ঢুকে এবার চোখের পানিগুলো ছেড়ে দিয়ে মাটির মধ্যে মাথাটা লাগাই দিয়ে সেজদায় পড়ে অঝরে কাঁদছে, রব্বুল আলামিন তুমি তো জানো আসলে আমি খোদা না বেহুদা, আমি তো আসলে খোদা নয়। খোদা তো তুমি, রব তো তুমি, আল্লাহ তো তুমি, আল্লাহ তুমি একমাত্র মালিক। এইটা মিশরের মানুষ না জানুক, আমি ফেরাউন ভালো করে জানি। সকালবেলা বৃষ্টি দিতে চাইছি, যদি বৃষ্টি না হয়, পানি যদি নীল নদে না প্রবাহিত হয়, আমার রব গিরি থাকবে না। আল্লাহ কেউ দেখতে পাচ্ছে না, তুমি তো দেখছো। তোমার কাছে আমার প্রার্থনা, আখিরাতের মুহূর্তে আমাকে কিছু দাও আর না দাও, দুনিয়াতে আমাকে পানি দিয়ে আমার সিংহাসনটা তুমি বাঁচাও। আল্লাহ কিন্তু দুনিয়াতে কাফেরদেরকেও দেয় না। যদি না দিতেন তাহলে এই সব হুজুরেরা পাইতো, আর যারা নামাজি নয়, বেনামাজি, কোরআন বিরোধী, ইসলাম বিরোধী, নাস্তিক, এগুলা অক্সিজেন বন্ধ করে দিলে কয়েক সেকেন্ডের মধ্যে সব মারা যেত, ঠিক কিনা বলেন? কিন্তু দুনিয়ার সবকিছু আল্লাহ সমানভাবে দেন, বরং কাফেরদেরকে আরো বেশি দিয়ে দেন, কারণ দুনিয়াই খায়, আখিরাতে এদের কোনো অংশ। ফেরাউন যে কাঁদতে শুরু করেছে, কাঁদে মোনাজাত করে অশ্রুসিক্ত, এদিকে ভোর পড়ায় চলে আসছে, মাথা উঁচু করে দেখেন যে নীল নদ সাগরের উপর দিয়ে তখন পানি একেবারে ঢেউ খেলতে খেলতে প্রবাহিত হতে শুরু করছে। সুবহানাল্লাহ, মহা খুশি ফেরাউন। আচ্ছা বলেন তো ভাই, আমি এই ঘটনা যে কারণে বললাম, ফেরাউন কি আল্লাহ বিশ্বাস করতো না? আল্লাহ যে আছে এটা বিশ্বাস করতো না? আল্লাহর অস্তিত্ব কি স্বীকার করতো না? যদি না স্বীকার করতো তাহলে কি উনি আল্লাহর কাছে প্রার্থনা করতো? আর একটা ঘটনা বলি, আল্লাহকে কাফেররাও অস্তিত্বটা স্বীকার করত। যখন বদরের প্রান্তরে যুদ্ধ করার জন্য আবু জেহেল 1000 বাহিনী নিয়ে যাচ্ছিলেন, যাবার পূর্ব মুহূর্তে রসুল তো বদরের প্রান্তরে মদিনা থেকে সাহাবীদের নিয়ে যাচ্ছেন মাত্র 313 জন, আর 1000 নিয়ে আবু জেহেল যাচ্ছে, ওদিকে 70 জন নিয়ে আবু সুফিয়ান আসতেছে। এখন যুদ্ধ যাওয়ার সময়ে পূর্ব মুহূর্তে আবু জেহেল কাবা ঘরের মধ্যে ঢুকে কাবার গিলাফ কাপড় ধরে আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে দিল, আল্লাহ এই বদরের প্রান্তরে আব্দুল্লাহর বেটা মুহাম্মদের বিরুদ্ধে লড়াইয়ের জন্য যাচ্ছি, যুদ্ধ করার জন্য যাচ্ছি, যদি আমি হক হয় তাকে আমাকে বিজয় দান করো, আর যদি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ হক হয় তাকে তারে বিজয় করে দিও। বলেন তো কার কাছে প্রার্থনা করছেন? তার মানে আল্লাহকে বিশ্বাস করে না? আল্লাহকে বিশ্বাস করে না, আল্লাহর অস্তিত্বকে স্বীকার করে কাফেররাও। বদরের প্রান্তরে যুদ্ধ যে হলো, বিজয় হলো কার? নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবু জেহেলের দোয়া কবুল হয়েছে না হয়নি? যে হক সেই যেন বিজয় হয়, বিজয় হয়ে গেছে। প্রিয় ভাইরা আমার, এই জন্য বলা হচ্ছে ঈমানকে খাঁটি করার জন্য, ঈমানের পরিপূর্ণতার জন্য 4টি শর্ত লাগবে। তার একটি হলো আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা। কি বলেন? আল্লাহর
অস্তিত্বকে স্বীকার করা। শুধু অস্তিত্ব স্বীকার করলে ইমানদার হওয়া যায় না। আল্লাহ আছেন এতটুকু বলে ইমানদার হওয়া যায় না, বাকি তিনটি সত্য মেনে নিতে হবে। 2 নম্বর সত্যের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কোরআনুল কারীমে বিভিন্ন জায়গায় বর্ণনাগুলো আসছে। 2 নম্বর সত্য হলো আল্লাহ রাব্বুল আলামিনের সিফতের উপর তার যে গুণাবলীগুলো আছে সেগুলোর স্বীকৃতি দেওয়া। রেজেক দিতে পারেন শুধুমাত্র কেবলমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ ছাড়া রিজকের আর কেউ ব্যবস্থা করতে পারে না। সকল সময় সকল মুহূর্তে আপনার আবার রিজকের ব্যবস্থা করে দেন কে? আপনি যদি চিন্তা করেন আমার মেম্বার, আমার চেয়ারম্যান, আমার সরকার, আমার ছেলে চাকরি করে সে আমার রিজকের ব্যবস্থা করে না। আপনি যখন মায়ের পেটের মধ্যে ছিলেন তখন কোনো এমপি, মন্ত্রী, প্রধানমন্ত্রী, কোনো খাদ্য বিভাগের দায়িত্বশীল কেউ খাবার পোষায়নি। 10 মাস 10 দিন ধরে আপনার পেটের মধ্যে খাবার যিনি পোষাইছিলেন তিনি হলেন কে? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন তিনি হলেন রাজ্জাক। তিনি একমাত্র শুধুমাত্র কেবলমাত্র রিজক দাতা। রিজক দাতা হিসাবে আল্লাহর প্রতি যদি আমরা বিশ্বাস স্থাপন করতে পারতাম, আস্থা রাখতে পারতাম, তাহলে হারাম পথ আমরা গ্রহণ করতাম না, ঠিক কিনা বলেন? আমরা চিন্তা করি হালাল পথে রিজিক দিয়ে তো সংসারে উন্নতি হবে না। এই জন্য নির্দিষ্ট বেতনের বাহিরে টেবিলের নিচ দিয়ে ঘুষের টাকা গ্রহণ করা হয়। একজন ব্যক্তির বেতন হলো মাসে 20,000 টাকা। ওই ব্যক্তির ঘরের মধ্যে যে কটা এসি লাগা আছে বাড়িতে, এসির বিদ্যুতের বিল আসে 25,000 টাকা মাসে। বাকি টাকা কোথায় থেকে আসে? তার মানে ঘুষের উপর নির্ভর করেছে, ঠিক কিনা বলেন? ঘুষ খায়, সুদ খায়, অবৈধ পথে অর্থ ইনকাম করে। তার মানে আল্লাহকে রিজিক দাতা হিসাবে এই ব্যক্তি মেনে নিতে পারেনি, এর প্রতি আস্থা রাখতে পারেনি। 2 নম্বরই পথে অর্থ ইনকাম করে। 1,000 টাকা দিয়ে 1,500 টাকা, 1,500 টাকা দিয়ে 3 মাস পরে 2,200 টাকা, এরকম আছে না নাই? বাংলাদেশে যতগুলো ব্যাংক আছে 2-1টা ব্যাংক বাদে তারাও চেষ্টা করতেছে, 100% পারে না, কিন্তু চেষ্টা করে যে একটি ইসলাম মাফিক অর্থ ব্যবস্থাটা পরিচালনা করব। পারিপার্শ্বিক অবস্থা খারাপ হওয়ার কারণে তারাও পারে না। এই যে ব্যাংক, বিমাগুলো, এনজিও গুলো সব সুদি কারবার। এবং গ্রামে গ্রামে ব্যক্তিগতভাবেও 1,000, 1,500, এরপরে 1,500 দিয়ে 2,200 টাকা এরকম সুদের কারবার আছে না নাই? এগুলো বড় দুঃখের বিষয় হলো এমন মুসল্লিও আছে যে 5 ওয়াক্ত নামাজ মসজিদে বা জামাতে আদায় করেন, কপালে করা পড়ে গেছে, পায়ের গিরার মধ্যে দাগ পড়ে গেছে, বড় বড় চোখা চোখা দাগ। এত সেজদা, এত সালাত আদায় করে এমন মুসল্লিকে খোঁজ নিয়ে দেখা গেছে এই লোক সুদের উপর টাকা লাগাইছে, ঠিক কিনা বলেন? তার মানে এই লোকটা হলে একদিকে সুদ খায় আর একদিকে সালাত আদায় করে। বলেন এমন লোকের সালাতকে আল্লাহ কবুল করবেন? প্রিয় ভাইরা আমার, তার মানে আল্লাহকে রিজিক দাতা হিসাবে এই গুণের উপর আমরা স্বীকৃতি দিল, মুখে স্বীকার করলে বাস্তবে তা মেনে নিতে পারি নাই। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে বৃষ্টি দিতে পারেন। আল্লাহ রাব্বুল আলামিন সন্তান যার প্রয়োজন তাকে তিনি সন্তান দিতে পারেন, ঠিক কিনা বলেন? আল্লাহ ছেলে দিতে পারেন, মেয়েও দিতে পারেন। কাউকে পছন্দ হলে ছেলেও দেন, মেয়েও দেন। কাউকে শুধু ছেলে দেন, কাউকে শুধু মেয়ে দেন, কাউকে কিচ্ছু দেন না, ঠিক কিনা বলেন? এর মালিককে। কিন্তু আল্লাহকে যদি মালিক হিসাবে মানতাম তাহলে সন্তান না হলে, সন্তান তো আল্লাহর কাছে চাওয়ার কথা ছিল। কিন্তু আমরা করি কি 10 কেজি চাল, 2টা মুরগ, 4 কেজি তেল, এরপরে চলে যাচ্ছে অমুক মাজারের কাছে। ওই মাজারের মধ্যে যিনি ঘুমাইছিলেন তিনি জীবনে নামাজ আদায় করেননি। একের ভুকা বড় বড় মোষ, গাঁজা খেয়ে খেয়ে মোষ করেছেন লালে টকটক, ঠিক ঠিক বলেন। এমন ভণ্ড পীর যে সামনেও কাটে না, পিছনেও কাটে না, চুল জ্বর ধরে নাভির নিচ পর্যন্ত নেমে গেছে, এমন পীর ছিল। এই পীর কবরের মধ্যে দিয়েছে, ওইটা নিয়ে ব্যবসা শুরু হয়েছে। পাগল মুসলমানেরা ইমান নষ্ট করে সন্তান নেবার জন্য ওই পীরের, ভণ্ড পীরের মাজারে চলে গেছে। যাই এখন বলছেন গাজা বাবা, ও খাজা বাবা, একটা সন্তান দাও, একটা সন্তান দাও। এমন প্রার্থনা নাই বুঝি? আমি যখন ওই যে সংসদে গিয়েছিলাম, প্রথমে সংসদ ভবনে, ওখানে একটা মাজার আছে। এবং সুপ্রিম কোর্টের ভিতরে একটা মাজার আছে, আছে না? ওখানে এক মাজার আছে। ঢুকে আমি দেখি যে চতুর্দিকে কাঁসা দিয়ে ঘেরানো। ওখানে যায় লোকজনেরা সেজদা দিচ্ছে, মাজারে সেজদা দিচ্ছে। বলেন তো সেজদার মালিক কে? সেজদা পাওয়ার মালিক কে? আল্লাহ ছাড়া আর কে সেজদা দেওয়া যাবে? এখন মুসলমানেরা সেজদা দিয়ে ওখানে বলছে, বাবা আমার চাকরির উন্নতি দাও, একটা সন্তান দাও বাবা, বয়স 45, একটাও সন্তান হয়নি, একটা সন্তান দাও বাবা বলে কাঁদে যার যান।
বলেন তো এটা প্রকাশ্যে শিরক কিনা? এর ঈমান আছে? যে আল্লাহরে বাদ দিয়ে মাজারে যায় সন্তান চায়, এমন লোকের কি ঈমান আছে? তার মানে আল্লাহ যে সন্তান দাতা, এই গুণটাই আমরা স্বীকার করিনি, তাই গেছে গাজা বাবার কাছে। গাজা বাবা, মোরা বাবা, জেতা বাবা, ভণ্ড বাবা, এগুলোর দরবারে চলে গেছে। তাই বলে মনে করেন না হুজুর মনে হয় সব বাবাদের বিরোধিতা করছে, না, হক্কানি আল্লাহর ওলিরা আছে না নাই? আগেও ছিল, বর্তমানেও আছে, কিয়ামত পর্যন্ত হক্কানি আল্লাহর ওলিরা থাকবে। তাদেরকে আমরা শ্রদ্ধা করব, ভালোবাসবো, সম্মান দিব, তাদের পরামর্শ আমরা মেনে চলবো, এটা কোরআনের নির্দেশ, ঠিক কিনা বলেন? কোরআনে বলে দেওয়া হয়েছে স্পষ্ট, ওয়া উলিল আমরি মিনকুম, তোমাদের মধ্যে যারা জ্ঞানী, যারা আল্লাহর সান্নিধ্য লাভ করেছে তাদের সঙ্গ তোমরা দাও, এটা নিষেধ নয়। কিন্তু ভণ্ডগুলোর কাছে যখন যা ঈমান নষ্ট করা হয়, তখন তাদের বিরুদ্ধে আমাদেরকে কথা বলতে হয়। প্রিয় ভাইরা, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জাতির পিতা, সন্দেহ আছে না অন্য কেউ? যাদের মূর্তি মোড়ে মোড়ে বানানো হয়েছিল 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, 26শে মার্চে, যাদের মূর্তি রাস্তার মোড়ে মোড়ে স্থাপন করে ফুলের মালা দিয়ে নমো নমো করা হয়েছিল, তিনি কি কারো পিতা হতে পারেন? যারা বলেন পারেন? স্বাধীনতার স্থপতি হিসাবে আমরা তাকে শ্রদ্ধা করব, এতে আমরা কার্পণ্য করব না, কিন্তু এর অর্থ এই নয় যে তার মূর্তি তৈরি করে তাকে নমো নমো করতে হবে, ঠিক কিনা বলেন? এই নমো নমো করা মানে ঈমানের ঘাটতি, মুশরিক হয়ে যাওয়ার একটা পথ তৈরি করেছে। 5 আগস্টের পরে দেখা গেল মূর্তি তো দূরের কথা, একটা পোস্টার পর্যন্ত খুঁজে পাওয়া যায় না, ঠিক কিনা বলেন? প্রিয় ভাইরা, জোর করে কাউকে পিতা বানানো, জাতির পিতা বানানো যায় না। জাতির পিতা সিলেক্ট হয় আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে, ঠিক কিনা বলেন? আবুল বাশার আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আদি পিতা, সমস্ত মানব জাতির পিতা আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। মুসলিম উম্মার পিতা হিসাবে ইব্রাহিম খলিলুল্লাহকে আল্লাহ তাআলা পাঠিয়ে দিয়েছেন। আল্লাহর সিলেক্ট, আল্লাহর মনোনয়ন দেওয়া। এর উপরে যদি হাত বাড়াতে যাই তখনই আমাদের সমাজের সমস্যা সৃষ্টি হয়ে যাবে। ইব্রাহিম খলিলুল্লাহ বয়স ওনার 76 অথবা 86 বছর বয়স হয়ে গেছে, এখনো কোনো সন্তান হয়নি, কোনো সন্তান তার নাই। জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের বেলা উজু করে যাই নামাজে দাঁড়ায় গেলেন। সন্তান একটা প্রয়োজন, চোখের পানিগুলো ছেড়ে দিয়ে সালাত আদায় করে আল্লাহকে হাজির নাজির জেনে তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, ইয়া রাব্বুল আলামিন। বয়স আমার 76 অথবা 86 বছর বয়স, চুলগুলো পাকতে শুরু করেছে, সাদা হতে শুরু করেছে, দাড়িগুলো পেকে পেকে যাচ্ছে, আমার শরীরের চামড়াগুলো, রগগুলো ঢিলা হয়ে যাচ্ছে। আমি যখন চলে যাব, দুনিয়া থেকে যাবার মুহূর্ত আমি মনে করছি অল্প দিনের মধ্যে, কোন একদিন অল্প সময়ের মধ্যে হয়তো দুনিয়া ছেড়ে আমাকে চলে যেতে হবে। রব্বুল আলামিন, তোমার দিনের জন্য আমি অগ্নিকুণ্ডতে নিক্ষিপ্ত হয়েছিলাম, দেশ থেকে বিতাড়িত করা হয়েছিল আমাকে। কত কষ্ট করে তোমার তাওহীদকে প্রতিষ্ঠা করার জন্য আমি কাজ করে গেছি ময়দানে। আল্লাহ, আমি যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই, তোমার ওই দিনের ঝান্ডাকে ধরে রাখার জন্য, তোমার ইসলামের পতাকাকে বুলন্দ করার জন্য আর তো কেউ থাকলো না। আল্লাহ, তুমি যদি আমার একটা সন্তান দান করো, এইটা দিয়ে দুনিয়ার কোনো কাজের আমার প্রয়োজন নেই। তুমি যদি আমার একটা সন্তান দান করো, আমার পরবর্তী তোমার দিন, তোমার জমিনে কায়েমের জন্য যিনি দায়িত্ব পালন করবেন, এই উদ্দেশ্যে তোমার কাছে আমি একটা নেককার সালি সন্তান কামনা করি। যারা বলেন আল্লাহু আকবার। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম মুসলিম উম্মাহ, মুসলিম জাতির পিতা, তিনি দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সলিহিন, সালে নেককার একটা সন্তান তিনি আল্লাহর কাছে চাইলেন। এদিকে গোটা মুসলিম উম্মাহকে শিক্ষা দেওয়া হচ্ছে, যদি কারো সন্তানের প্রয়োজন হয় চাইতে হবে কার কাছে? আল্লাহর কাছে সন্তান চাইতে হবে। শুধু সন্তান নয়, জীবনে যা কিছু প্রয়োজন সমস্ত কিছু চাওয়ার জন্য কোনো মানুষের দরবারে আমরা ধন্যা দিব না, কোনো নেতার দরবারে ধন্যা দিব না, কোনো মতাদর্শের দিকে আমরা আগাবো না। আল্লাহ রাব্বুল আলামিন, যিনি গোটা বিশ্ব জগতের মালিক, যিনি অসীম ক্ষমতার অধিকারী, যার ক্ষমতার কোনো শেষ নেই, সেই রব্বুল আলামিনের কাছে যদি আমরা প্রার্থনা করতে পারি, সমস্ত কিছু দেবার গুণাবলী তার মধ্যে তিনি সেটিং করে নিয়েছেন। একজন গোলামকে আল্লাহ রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে দাঁড় করে দিয়ে বলবে, বান্দা তোমার কত কি চাওয়ার আছে সব তুমি চাইতে থাকো। এই লোকটা বলবেন, আল্লাহ তোমার আমি 20 তলা বিল্ডিং চাই,
500 প্রসাদ চাই, 10টা জান্নাত চাই, 200টা হুর চাই, যা কিছু মনে চাই সব চাই। সব কিছু চাওয়ার পরে বা রব্বুল আলামিন বলবেন গোলাম আরো চাও, আমি তোমাকে আরো দেব। বলবেন আল্লাহ আর কি চাইবো, চাওয়ার কিছু পাই না, চাওয়া তো আমার শেষ। আল্লাহ বললেন কিন্তু আমার দেওয়া তো শেষ হয়নি। জোরে বলেন আল্লাহ। বান্দা বলবে আমার চাওয়া শেষ, কি চাবো আর বুঝতে পারি না, যা লাগে সব তো তার চেয়ে কয়েক গুণ বেশি নিয়েছি, আর কি চাইতে হবে আমি জানি না। আল্লাহ বলবে বান্দা আরো চা, আরো চা, তুই যত চাইবি তত আমি খুশি হয়ে যাব। তোমার চাওয়ার শেষ আছে কিন্তু আমার দেওয়ার শেষ নাই। জোরে বলেন আল্লাহু আকবার। সেই হলেন আল্লাহ। জীবনের সকল অভাব অনাটন অসুখ বিসুখ যা কিছু হোক না কেন, যদি আমি আল্লাহর কাছে প্রার্থনা করতে পারি, আল্লাহ রাব্বুল আলামিন নিমিষে সব কিছু পূরণ করে দিতে পারেন। এর জন্য আল্লাহর গুণাবলীর প্রতি আমাদেরকে বিশ্বাস স্থাপন করতে হবে। এ হলো 2 নম্বর গুণ। ঈমান আনার জন্য যে 4টি শর্ত, এটি হলো 2 নম্বর। 3 নম্বর এবার বলা হচ্ছে তার আইনগুলোকে আপনাকে আমাকে মেনে নিতে হবে। কি করতে হবে বলেন? আইনগুলোকে মেনে নিতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমকে নাজিল করে দিয়ে বলছেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন। আল্লাহ তাআলা বলছেন আমি একটা কোরআন নবী আপনার প্রতি একটা কিতাব অবতীর্ণ করলাম। এই কিতাব হলো পৃথিবীতে যত প্রকার সমস্যা রয়েছে সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। কিতাবের মধ্যে সকল সমস্যার সমাধানগুলো আমি দিয়ে দিয়েছি। নবী এই কিতাব তুমি প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করো। আল্লাহ তাআলা যে আইনগুলো দিয়েছেন এই আইনগুলো আপনাকে আমাকে মেনে চলতে হবে। সূরা বাকারার 278 নম্বর আয়াতে কারিমায় আল্লাহ তাআলা একটা আইন দিলেন। কি নির্দেশ দিলেন তিনি আমাদেরকে? আল্লাহ তাআলা বললেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়াজারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন বান্দা তুমি আমাকে ভয় করে চলো, সুদের যে সমস্ত লেনদেন আছে সেগুলো বন্ধ করে দাও। বলেন তো আল্লাহর এই কোরআনের আয়াত মেনে আমরা কি সুদগুলো বন্ধ করতে পেরেছি? তার মানে আল্লাহর কোরআনের এই বিধানটা আমরা মেনে নিতে পারিনি, আমল করতে পারিনি, যার কারণে সুদের সাথে সম্পর্ক। যেই ব্যক্তিরা সুদের সাথে সম্পর্ক রাখে, সুদের সঙ্গে ব্যবসা করে চলে, সুদী ব্যাংক থেকে লোন নাই, ঋণ করে ব্যবসা করে, এমন ব্যক্তিদের ব্যাপারে এই আয়াতের পরে সূরা বাকারার পরের আয়াতে আল্লাহ তাআলা বলেছেন ফাজানুম বিহারবিম মিনাল্লাহি ওয়া রাসূলি। তোমরা যদি সুদের লেনদেন বন্ধ না করো, সুদের সাথে সম্পর্ক যদি তোমরা ইতি না টানো, তাহলে আমি রব্বুল আলামিন তোমাদেরকে সতর্ক করে দেই, শোনো তোমাদের এমন পাপ হবে সুদের সাথে সম্পর্ক রাখলে। আল্লাহ এবং রাসূলের সঙ্গে ডাইরেক্ট ময়দানে অস্ত্র নিয়ে জিহাদ করলে, যুদ্ধ করলে যে পাপ হয়, সুদের সঙ্গে সম্পর্ক রাখলে সেই পাপে তোমরা পাপী হয়ে যাবে। যারা বলেন নাউজুবিল্লাহ। আচ্ছা ভাই বলেন তো সুদের সঙ্গে যুদ্ধ সম্পর্ক রাখলে আল্লাহর সঙ্গে জিহাদ করার গুনাহ হয়, যুদ্ধ করার গুনাহ হয়, রাসূলের সঙ্গে জিহাদ করার যে কাফেররা গুনাহগার হয়, সুদের সাথে সম্পর্ক রাখলে সেই গুনাহ হয়। এখন এই জিহাদ আল্লাহ রাসূলের সঙ্গে জারি করে দিয়ে আমরা যদি সিজদায় পড়ে কাঁদি তাহলে কি কান্না কবুল হবে? এই জন্য দোয়া করি, দোয়া কবুল হয় না। কারণ দোয়া কবুলের পূর্বে শর্ত হলে যে আলামিন ভাই আছেন আর বড় মসজিদের ইমাম শুনে দেখবেন, দোয়া কবুলের পূর্ব শর্ত হলো হালাল রুজি খাবার। ঠিক কিনা বলেন? এখন হালাল রুজি সুদের সাথে সম্পর্ক রাখার কারণে হালাল রুজি আমরা খাইতে পারতেছি না। এই হারাম খায় যে দেহ, যে রক্ত, যে গোস্ত, যে মাংস তৈরি হয়েছে, এইটা দিয়ে মোনাজাত করলে কি মোনাজাত কবুল হবে? বলেন হবে? এখন সুদ কার বাড়িতে নাই বলেন? তাহলে এই ব্যবস্থা বন্ধ করার জন্য আগে রাষ্ট্র এটা ইসলামী হতে হবে। ঠিক কিনা? রাষ্ট্র যদি ইসলামী হয়, সমস্ত ব্যাংকগুলো ব্যাংকের জায়গায় থাকবে, সুদী ব্যবস্থা বন্ধ করে যাকাত ভিত্তিক অর্থ ব্যবস্থা চালু করা হবে। তখন আপনি আমি আল্লাহর ওলি হওয়াটা সহজ হবে, হালাল রুজি রোজগার করে খাইতে পারবেন, তখন আপনি দোয়া করবেন, আল্লাহর দরবারে দোয়া কবুল হয়ে যাবে। 1 নম্বর আইন, আল্লাহর আইনগুলো মেনে চলতে হবে। 2 নম্বর আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে কারিমায় বলছেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা। জিনা করা তো দূরে থাক, জিনার নিকটবর্তীও হওয়া যাবে না। কথা বুঝতেছেন কিনা?
বুঝতেছেন তো? জিনার নিকটবর্তী মানুষ কখন হয়? যে সমস্ত গান, যে সমস্ত নাচ, যে সমস্ত ড্যান্স দেখলে মানুষের অন্তরে জিনা করার ভাব উদ্বেগ হয়, এই সমস্ত গান বাজনা, ফুর্তি, বদমাইশি, বিনোদন, এগুলি হলো জিনার নিকটবর্তী। আমি শুনলাম যে কয়েকদিন আগে এখানেও নাচ গান হয়েছে না? হয়নি? বেজার তো নাকি আপনারা? হুজুরের আর কাজ পালেন না, আমাদের বিরুদ্ধে একটা কথা বলে দেন। ভাই, এটা কি আপনাদের বিরুদ্ধে বললাম না আল্লাহর পক্ষে বললাম? এখন কিছু নেতা আছে আমাদের, মন খারাপ করবেন না, যদি এরকম নেতা এখানেও থেকে থাকেন তওবা করে ফিরে আসেন আজকে কোরআন মাহফিল। কারণ ডেকে নিয়ে আসছেন আমাদেরকে, হাদিয়া দিয়ে আবার ডেকে নিয়ে আসছেন, এমনি তো নিয়ে আসেন। এখন হাদিয়া দিয়ে ডেকে নিয়ে আসে ওয়াজ শুনে নিয়ে আমল করবেন না, লাভ তো আমাদের হলো, হাদিয়া পালাম, কিন্তু আপনাদের কোনো লাভ হলো? আমল করলে লাভ, না হলে কোনো লাভ নেই। কিছু নেতা আছে দেখবেন, উনি কোরআনের মাহফিলের প্রধান অতিথি, মাননীয় সভাপতি, আবার যখন 4 দিন পরে আবার যাত্রা হবে ওই জায়গারও সভাপতি আছে না? নেই? আলহামদুলিল্লাহ, আপনাদের শুকরিয়া জানাই যে আমাদের বড় মসজিদের ইমাম সাহেব, আমার শ্রদ্ধাভাজন ভাই, একজন আলেমকে আপনারা কোরআনের মাহফিলের সভাপতি বানাতে পেরেছেন, আলহামদুলিল্লাহ। অনেক মাহফিলে যায় পরিবেশ পাওয়া যায় না, দেখা যায় এমন সভাপতি এইদিকে তাকালে মনে হয় যে আল্লাহর ওলি জীবনে এখনো দাঁড়িয়ে ওঠেনি, আছে না? না, এরকম বয়স কিন্তু 85, কিন্তু মুখ দেখলে মনে হয় দাড়ি কোনোদিন এখনো উঠছে বলে মনে হয় না। শার্ট পরে বসে থাকে, কোট পরে বসে থাকে, এরকম আছে না? নেই? সেই তুলনায় আপনারা একটা ভালো কাজ করেছেন। তবে এই দুমুখী আচরণ বাদ দিতে হবে। একই নেতা কোরআনের মাহফিলের সভাপতি, আবার যাত্রার প্যান্ডেলেরও সভাপতি, কোরআনের মাহফিলেরও প্রধান অতিথি, যাত্রার মাহফিলেরও প্রধান অতিথি। এইরকম নেতাদেরকে পরিত্যাগ করতে হবে। পারা যাবে? কারা কারা পারবেন দেখি হাত তুলে। হাত না তুললে বলবো যে আপনারা ওই রাস্তাতেই আছেন। লিল্লাহি তাকবীর। এই পিছনের ভাইরা হাত তোলেননি, তার মানে 2 নম্বরী লোকের সঙ্গে থাকবেন নাকি? হাত তোলেন সবাই। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, সংসদে জালো। হাত নামান। কথা হলো যে আমরা দুনিয়াতে আসছি মাত্র কয়েক সেকেন্ডের হায়াত দিয়ে, সবাই থাকবো ইসলামের পক্ষে ইনশাল্লাহ। পারা যাবে না? এতদিন যা হয়েছে হয়েছে। স্বাধীনতার পরবর্তী পর্যন্ত 5 আগস্টে যে সরকার, জালেম সরকার বিদায় হয়ে গেছে, তার আগ পর্যন্ত বাংলাদেশের ক্ষমতায় যারাই আসছে তারাই লুটে পুটে খেয়েছে, জুলুম করেছে, নির্যাতন করেছে। আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত করার জন্য কেউ চেষ্টা করেনি। শুধু আওয়ামী লীগকে গালিগালাজ করেন না, কেউ করেনি। করেছে কেউ? আমরা নির্যাতিত হয়েছিলাম। বাংলার শেষ নবাবে সিরাজ দৌলার 1757 সালের 23 জুনে যে পলাশীর ময়দানে লড়াই হয়েছিল, এই লড়াইয়ের ময়দানে বাংলার শেষ নবাবে সিরাজ দৌলাকে চরমভাবে পরাজিত করে, হত্যা করে বাংলার এই উপমহাদেশের স্বাধীনতার সূর্যকে অস্তমিত করা হয়েছিল। 190 বৎসর ধরে ব্রিটিশ বিনিয়ারা আমাদের এই ভারতীয় উপমহাদেশকে জুলুম এবং নির্যাতন করেছে। জুলুমের নির্যাতনের স্টিম রোলার চালায়, ঠিক কিনা বলেন? বাংলাদেশে তদানীন্তন সময়ে তৈরি হয়েছিল শহীদ নেসার উদ্দিন তিতুমির, তৈরি হয়েছিল এই দেশে টিপু সুলতানের মধ্যে বীর মুক্তিযোদ্ধা, তৈরি হয়েছিল বাতিলদেরকে তাড়ানোর জন্য হাজী শরীয়তুল্লাহ খান জাহান আলী। তারা লড়াই করে ব্রিটিশকে হটানোর জন্য চেষ্টা করেছিল। শেষ পর্যন্ত ব্রিটিশকে আমরা তাড়িয়ে দিয়েছিলাম, পাকিস্তানের অধীনে গিয়েছিলাম। আমরা মনে করেছিলাম ব্রিটিশ নির্যাতন করেছে, জুলুম করেছে। এবার মনে হয় পাকিস্তান আমাদের স্বজাতির ভাইয়েরা, ওরাও মুসলমান, আমরাও মুসলমান, এখানে কিছু শান্তি পাওয়া যাবে, আল্লাহর কোরআনের দিন মনে হয় কায়েম হবে। কিন্তু পাকিস্তান যখন এই দেশের ক্ষমতা দখল করলো, পূর্ব পাকিস্তান আর পশ্চিম পাকিস্তান বানায় আমাদের এই দেশের মানুষের উপর জুলুম করেছে, বৈষম্য করেছে, নির্যাতন করেছে, ঠিক কিনা বলেন? এরপরে বাংলার জনগণ আবার জাগিয়ে উঠলো। হয়তোবা পাকিস্তানের কাছ থেকে আলাদা হয়ে লাল সবুজের একটা পতাকা যদি আমরা পাই, আমরা স্বজাতি, আমরা নিজের দেশের মানুষ, একটা নির্দিষ্ট ভূখণ্ড, স্বাধীন সার্বভৌম বাংলাদেশ যদি আমরা পাই, তাহলে হয়তো আর নির্যাতনের শিকার আমাদেরকে হইতে হবে না। আশায় বুক বেঁধে এদেশের আবাল বৃদ্ধ বনিতা লড়াই করলেন, সংগ্রাম করলেন, মায়েরা ইজ্জত দিলেন, আমাদের ভাইয়েরা জীবন দিলেন, শহীদ হলেন। 9 মাসের রক্তক্ষয়ী লড়াইয়ের মাধ্যমে পাকিস্তানের হানাদার বাহিনীদেরকে
আমরা বিতাড়িত করে এই বাংলার লাল সবুজের একটা পতাকা আমরা ছিনিয়ে নিয়ে আসলাম, ঠিক কিনা বলেন? এই পতাকা নিয়ে আমরা সন্তুষ্ট হইলাম যে হয়তোবা আমরা বাংলাদেশে আর কারো কাছে আমরা জুলুম নির্যাতনের শিকার হব না। কিন্তু বড় দুঃখের বিষয় হলো সত্য, এদেশের মানুষই ক্ষমতায় আসলো, কিন্তু ক্ষমতায় আসার পরেই তাদের গুণেশ পাল্টিয়ে দিল, নিজের আখের গোছাতে শুরু করলো। জনগণের কোনো উন্নতি হলো না। যারা শাসনের মসনদে ছিল তারা নিজেদেরকে প্রতিষ্ঠিত করার জন্য চেষ্টা করলো, ঠিক কিনা বলেন? এই জুলুম এবং নির্যাতনের শিকার হয়ে শেষ পর্যন্ত তাদের দলের লোকেরাই তাদের মহান এই নেতাকে দুনিয়া থেকে বিদায় করে দিল, ঠিক কিনা বলেন? এরপরে ক্ষমতা যারাই দখল করেছে, আমার সবার নাম নেওয়া দরকার নাই, মুরব্বীরা আছে আপনারা জানেন, এই 5 আগস্ট পর্যন্ত যারাই বাংলাদেশের ক্ষমতায় আসছে তারা এই জনগণের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, স্টিম রোলার চালাইছে, মামলা দিয়েছে, হামলা দিয়েছে, ফাঁসি দিয়েছে, রিমান্ডে নিয়েছে, আলেম শূন্য করার চেষ্টা করেছে। কোরআন প্রেমিক, কোরআনের পক্ষের শক্তিগুলোকে এক এক করে দুনিয়ার এই মাটি থেকে বিতাড়িত করার চেষ্টা করেছে, ঠিক কিনা বলেন? তার মানে কোনো পরিবর্তনে আমরা দেখতে পাইনি। 5 আগস্টের পরে আমরা আশায় বুঝ বেঁধেছি আগামী দিনে বাংলাদেশে যে নির্বাচন হতে যাচ্ছে, এই নির্বাচনের মাধ্যমে ক্ষমতায় কোন দল আসবে আমরা জানি না, তবে একটা দাবি মানতে হবে, আল্লাহর এই কোরআন, আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট ভাষায় বলছে, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ, হুকুম চলবে এক আল্লাহর, যিনি হলেন রব, ঠিক কিনা বলেন? হুকুম চলবে না এক আল্লাহর। এইটা শুধু এই কোরআনের হুকুম দিয়ে নামাজ পড়া নয়, রমজান মাসের সিয়াম পালন করা নয়, হজ করা নয়, আর যাকাত দেওয়া নয়। আল্লাহর কোরআন দিয়ে ব্যক্তি জীবন চলবে, পারিবারিক জীবন চলবে, সামাজিক জীবন চলবে, রাষ্ট্রীয় জীবন চলবে, আন্তর্জাতিক জীবন চলবে, শিক্ষা ব্যবস্থা চলবে, বিচার ব্যবস্থা চলবে, অর্থ ব্যবস্থা চলবে। গোটা পৃথিবীতে আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনকে প্রতিষ্ঠিত করতে হবে, পারা যাবে? এর জন্য কাজ করার জন্য আপনারা কি প্রস্তুত আছেন? প্রিয় ভাইরা, যেই দিন আমাদের এই কোরআনটাকে শাসনের মসনদে সংসদে কায়েম করতে পারবো, যেই দল কোরআনের এই সংবিধানকে কায়েম করতে চাই তাদের পক্ষ থেকে যদি আমরা কাজ করতে পারি, আমি বিশ্বাস করি কোরআন প্রতিষ্ঠিত হলে সেই দিন এদেশের মানুষের অভাবীদের চোখের অশ্রু আর ঝরবে না, আর কোনো নারী ধর্ষিতা হবে না, আর কোন যুবক মিথ্যা মালায় রিমান্ডে যে তাদের জীবনকে ক্ষতবিক্ষত করতে হবে না, আর কোন আলেমদের রক্ত এই বাংলাদেশের মাটিতে ঝরবে না। সেরকম একটা পরিবেশ দরকার আছে না? সেজন্য আমাদের কাজ করতে হবে। তাহলে 3 নম্বর সত্যটা কি বলছি? আল্লাহর আইনগুলো মেনে চলা। একটা বললাম সুদের কথা, আর একটা বললাম জিনার কথা। এই যে জিনা, আল্লাহ তাআলা বলেছেন লা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশাতাও ওয়া সা সাবিলা। জিনা করা তো দূরে থেকে জিনার নিকটবর্তী হওয়া যাবে না। বলেন তো, এই জিনার নিকটবর্তী গান বাজনা বাংলাদেশে আছে না নেই? আগে করেছে অন্যরা, এখন করছে আর এক দল, ঠিক না বলেন? এটা যদি আমিও করি আমি অপরাধী হব না? হবে না। গান বাজনা থেকে যারা নিজেকে ইমানদার হিসাবে, মুসলিম হিসাবে দাবি করে, এর থেকে দূরে থাকতে হবে, ঠিক কিনা বলেন? বাংলাদেশে জিনা লাইসেন্স দেওয়া হয়, এটা জানা আছে কিনা? পতিতালয় আছে বাংলাদেশে, রাষ্ট্রীয়ভাবে পতিতালয় আছে, ওখানে লাইসেন্স দেওয়া হয়। ওই লাইসেন্স যার হাতে আছে সে পতিতালয় যায়, সারা রাত অন্যের মেয়ে, অন্যের বিবিকে নিয়ে নিজের স্ত্রীর সঙ্গে যেভাবে থাকে ওইভাবে থাকবে, রাষ্ট্রীয়ভাবে তার কোনো এটা অপরাধ নয়। জোরে একবার নাউজুবিল্লাহ। এইটা বন্ধ করার জন্য আজ থেকে 1500 বছর আগে আল্লাহ রাব্বুল আলামিন সূরা বনী ইসরাঈলের 32 নম্বর আয়াতে ঘোষণা দিয়েছেন, কিন্তু সে আইনটা আমরা এখনো মানতে পারি। তাহলে ঈমানের পূর্ণতা হবে কেমন? এরপরে রব্বুল আলামিন কুরআনুল কারীমের সূরা মাইদার 90 নম্বর আয়াতে 4টি জিনিস হারাম করেছে। ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। তাই কিনা ভাই? আর ঠিক আছে তো? সূরা মাইদার 90 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারেরা, ইন্নামাল খামরু, নিশ্চয় মদ, ওয়াল মাইসির মানে জুয়া, ওয়াল আনসাব মানে মূর্তি পূজা, মূর্তির যে সমস্ত কাজ হয় সেগুলো। এরপরে ওয়াল আজলামু, আজলাম মানে লটারি। এই 4টা কাজ থেকে রিজসুম মিন আমালিশ শাইতান, এই 4টা কাজ হলো শয়তানের কাজ। কার কাজ? জোরে বলেন, কার কাজ? একসঙ্গে বলতে হবে, কার কাজ? এখন কোন টুপি পরা যদি লটারির টিকিট কাটার জন্য অ্যাডভাইস করে, ওইটারে সাপোর্ট দেয়, ওইটারে পারমিশন দেয়, তাহলে সেও শয়তান। এতে কোনো সন্দেহ আছে?
কে বলেছে এই কথা? আমি না, আল্লাহ। আমালে শয়তান বলা হয়েছে, ও হলো শয়তান। যেই মুসলমান মদ পান করবে, নামে আব্দুর রহমান হলো, ওটা শয়তান, ঠিক কিনা বলে? যেই ব্যক্তি জুয়ার সাথে সম্পর্ক রাখবে, ক্যাসিনো খেলার ব্যবস্থা করবে, ক্যাসিনোর বৈধতা দান করবে, মরে মরে জুয়ার লটারি লাগাবে, এই সমস্ত ব্যক্তিও হলো শয়তানের দোসর, ঠিক কিনা বলেন? এদেরকে দূরে রাখতে হবে প্রিয় ভাইরা। যদি আমরা রাখতে পারি, আল্লাহ বলছে লাআল্লাকুম তুফলিহুন, তাহলে তোমরা সফলকাম হবে। এখন আমরা 4টা রাষ্ট্রের মধ্যে কায়েম রাখছি, আর রাষ্ট্রীয় ব্যবস্থায় লাইসেন্স দিচ্ছি, মাইকিং হচ্ছে, লটারি যদি লাইগা যায় 10 টাকার বিনিময়ে ডিসকভার গাড়ি আছে না নাই? এই কথা শুনে যুবকের মাথা খারাপ। ভাই, দুঃখের বিষয় হলো সত্য। আমি বাড়িতে যাই দেখি কয়েক বছর আগে আমার পড়ার টেবিলের উপরে একটা লটারির টিকিট। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। মুফতি আবু বকর সিদ্দিক ভাইয়ের আগমন, শুভেচ্ছার স্বাগতম। প্রধান বক্তার আগমন, লিল্লাহে তাকবীর। আলহামদুলিল্লাহ, ভাই আসছেন, আমি শেষ করব। যে কথা বলছিলাম, আমার বাড়িতে টেবিলের উপর যাই দেখি যে একটা লটারির টিকিট। মাকে ডাক দিয়ে বললাম, মা, লটারির টিকিট আমার নামে আমার টেবিলের উপরে কে কাটে রাখলো? বলছে, বাবা, তোমার ওই যে পাগলা চাষা, আমার একটা পাগলা চাষা আছে, একটু কম বোঝে, তো ওই টিকিট কাটছে, এই গাড়ি নাকি পাওয়া যাবে, এটা কাটলে তাই তোমার টিকিট। তা আমার টেবিলের উপরে এই টিকিট কেন? আমার নাম আমার কেন? বলছে যে তোমার চাষার চিন্তা হলো যে হুজুরের নামে টিকিট কাটলে গাড়ি কনফার্ম পাওয়া যাবে, বরকতের জন্য। হুজুর বলেন না, তাহলে অবৈধ লটারি আছে না নাই আমাদের দেশে? এভাবে করে অসংখ্য খারাপ কাজগুলো, হারাম কাজগুলো রাষ্ট্রীয়ভাবে প্রতিষ্ঠিত করা হয়েছে। এগুলোকে মূলোৎপাটন করা দরকার আছে না নাই? আর অনেক কথা, এতগুলো আমি বলতে পারলাম না, ভাই আসছে। তাহলে ইমানের শর্ত হলো কয়টা? 4টি। 1 নম্বর হলো আল্লাহর অস্তিত্বকে স্বীকার করা, 2 নম্বর আল্লাহর গুণাবলীকে মেনে নেওয়া, 3 নম্বর আল্লাহর আইনগুলো মেনে চলা, 4 নম্বর হলো তার ক্ষমতায় বিশ্বাস করা। তার ক্ষমতা কত বড়? আমরা মনে করি ক্ষমতায় বসছি, এই বসছি, হাফ সেঞ্চুরি, ডাবল সেঞ্চুরি। কোন মুরব্বী বলতেছে, বাবা, তোমরা এলা লড়াই জিহাদ করো না, জেল খাটি শেষ, এর বংশবালা যতদিন থাকবে ততদিন তোমরা কেউ পারবে না। বলছে না? বলে দিন। বলেন তো, ক্ষমতা থেকে নামাই দিয়েছেন কে? ঘাট ধরে কে নামাই দিয়েছেন? ক্ষমতা আছে না নাই আল্লাহর? ওই আল্লাহর বয়স বাড়ছে না? যা ছিল তাই আছে। আল্লাহর বয়স গণনা করা যায় না, যেমন ছিল তেমনি থাকবেন, ঠিক কিনা বলেন? তিনি আউয়াল, তিনি আখির, তিনি শুরুতেও আছেন, শেষও থাকবেন। আল্লাহ বলেন সকল কিছু ক্ষমতার উৎস, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া। তার ক্ষমতা বর্ণনা করে শেষ করা যাবে না। এই সপ্তম আসমান, সপ্তম জমিন, সৌরজগৎ, বিশ্বজগৎ, গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডকে যিনি পরিচালনা করেন সুচারুরূপে, তিনি বলেন কে? আল্লাহ। আল্লাহ তাআলা এই পৃথিবীটাকে আমাদের তৈরি করে দিয়েছেন। এর 13 লক্ষ গুণ বড় হলো কি? সূর্য। তার চেয়ে 3 কোটি গুণ বড় হলো দত্ত তারকা। এগুলো অনেক আলোচনা আছে তার ক্ষমতার কথা বলতে গেলে। তো যাই হোক, আল্লাহ যে মহা ক্ষমতার অধিকারী, সকল ক্ষমতার তিনি উৎস, এটাও আমাদেরকে মেনে চলতে। তাহলে এই 4টা মানলে ইমানের সত্য পরিপূর্ণ, আমরা খাঁটি ইমানদার হতে পারবো। আমরা কি সবাই খাঁটি ইমানদার হতে চাই? তাহলে আসুন এই 4টি কাজ যেন আমরা যথাযথভাবে আদায় করি। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সবাইকে খাঁটি ইমানদার হিসাবে এই দুনিয়া থেকে বিদায় নিয়ে যাওয়ার তৌফিক দান করুন, এই আশাবাদ ব্যক্ত করে, সবার সুস্বাস্থ্য কামনা করে, প্রধান আলোচককে আলোচনার সুযোগ দান করে আমার সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ করছি। আল্লাহ রাব্বুল আলামিন যতটুকু আলোচনা করেছি, সর্বপ্রথমে আমাকে, এরপরে আমার শ্রোতামণ্ডলীকে সবাইকে আমলের তৌফিক দান করুন। হাজামা ইনদি ওয়া ইলমু ইনদাল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ইলাইহি মুনীব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।